আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? একটু মেসেজ করে জানান। ক্লাসের শুরুতে কিছু কথাবার্তা বলে নেই। আমি আপনাদের লাস্টে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল ফাইবার গিগ ক্রিয়েশন পার্ট 2, মানে ফাইবারের এন্ডিং ক্লাস ছিল, এবং সেখানে আপনাদের সকল রিসোর্স ফাইল আমি আপনাদের গ্রুপে আপলোড দিয়ে দিয়েছি। ক্যাম্পেইন 4 সেকেন্ড ফেজ অফিসিয়াল যে গ্রুপটা আছে সেখানে আমি সব রিসোর্স ফাইল কিন্তু আপলোড দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার পোস্ট দেখেন, আমার পোস্টগুলো যদি ফলো করেন, তাহলে সেখানে কিন্তু সবকিছু পেয়ে যাবেন। যে আপনার কি কি কাজ করতে হবে, ইমেজ এসিও, ভিডিও এসিও, কপিরাইট নোটিস থেকে শুরু করে গিগ অ্যানালিটিক্স এর সূত্র, ফাইবারের ব্লগ এবং ফাইবারের সাপোর্ট ইমেল সবকিছু এই একটা ফাইলে আমি দিয়ে রেখেছি। যদিও লাইক কমেন্ট দেখে, মানে লাইক দেখে মনে হচ্ছে না খুব বেশি মানুষ এটা দেখেছেন, যার কারণে বিভিন্ন গ্রুপে যে, বিভিন্ন পোস্টে যে, অথবা সাপোর্টে এসে বলতেছেন যে স্যার রিসোর্স ফাইলটা কখন দেওয়া হবে। সো এই জিনিসটা আমি তাই একটু দেখায় দিলাম, ক্লাসে রিসোর্স ফাইল আমি অলরেডি দিয়ে রেখেছি। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো, আমি আপনাদের বলেছিলাম যে ফাইবারের লো কম্পিটিটিভ ক্যাটাগরিতে গিগ দিতে, বাট লো কম্পিটিটিভ ক্যাটাগরিতে গিগ না দিয়ে আপনারা কি পারেন সেটা সবাই জাজ করা শুরু করেছেন, রিসার্চ করা শুরু করেছেন। আমি কিন্তু আবারও বলছি, আপনাদের ফাইবার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ফার্স্ট গিগের জন্য, সেটা হইতে হবে লো কম্পিটিটিভ ক্যাটাগরি। যত কম ওইখানে কম্পিটিশন, আপনি গিগ দিলে ফাইবার তত দ্রুত আপনাকে অ্যাপ্রুভ করবে। বাট আপনারা এখানে যদি ব্রেইন খাটিয়ে, আমি এত 4 বছরের এক্সপিরিয়েন্স শর্টকাটে দেওয়ার চেষ্টা করতেছি, সেখানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দেখে আপনারা কি কি ক্লাসে করানো হয়েছে সেগুলোর উপর এখনই গিগ দেওয়া শুরু করার চেষ্টা করতেছেন। লো কম্পিটিশন নাকি বুঝতেছেন না, 3,000-এর কাছাকাছি, 2500 প্লাস এরকম ক্যাটাগরি গুলাতে গিগ দেওয়ার চেষ্টা করতেছেন। আমি এটা লিমিট করে দিছি যে 2500 থেকে 3,000, মানে এর নিচে থাকতে হবে। এর নিচে মানে নিচেই 1,500, 650, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, যে কোনো এর নিচে যতই হোক না কেন, এটা হইতে পারে 2,000, হইতে পারে 1,800। মানে আমি সবসময় যখন বলি একটা কথা, সেটা একটু বোঝার চেষ্টা করবেন যে একটা আপার লিমিট করে দেওয়া মানে ওই আপার লিমিটের কাছে থাকা না, এর নিচে থাকা। যত নিচে থাকবেন তত ভালো হবে। সো আপনারা সেটা না করে যেটা করতেছেন, কি কি পারেন বা পারেন না সেগুলোর উপর ভিত্তি করে গিগ দেওয়ার চেষ্টা করতেছেন। এই জন্য অনেকে সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হচ্ছে না। আর সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হইলেও কিছু করার নাই, আপনারা এনআইডি দিয়ে যদি ভেরিফাই করেন সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হয়, তাহলে ওই এনআইডি দিয়ে আর কখনো আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো এই জিনিসটা মাথায় রেখে করবেন যে ক্যাটাগরি যেটা চুজ করবেন সেটা পারেন বা না পারেন সেটা ফ্যাক্ট না, কিন্তু এটা লো কম্পিটিটিভ হইতে হবে। এবং গিগ যেটা আপলোড করবেন সেই গিগটা আপনার অবশ্যই ইউনিক হইতে হবে, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এতটুকু গেল আপনাদের এটা নিয়ে। আর ফাইবারের আপডেট, হ্যাঁ, ফাইবার রিসেন্টলি আগস্ট মাসে 3-4 দিন আগে হবে, আমি যখন ক্লাসটা আপনাদের কমপ্লিট করছি তার 1-2 দিন আগে হয়তো বা এই আপডেটটা আসছে। পরে আমি ফাইবারের ফোরামে ফাইবারের এমপ্লয়ি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে এটাই দেখলাম যে হ্যাঁ, আসলেই ফাইবার এখন ভেরিফিকেশন করার জন্য $3 একটা পেমেন্ট নিচ্ছে। $3, কিছু কিছু মানুষের কাছে এটা $5 আসতেছে। তো $3 বা $5 যেটাই আসুক না কেন, এই পেমেন্টটা তারা সেলার প্রোফাইল ভেরিফিকেশনের জন্য নিচ্ছে। তো আমি যেটা রিসার্চ করে দেখলাম যে তারা যে টুলস ব্যবহার করে ভেরিফিকেশনের, যে টুলস, ওইটা একটা থার্ড পার্টি টুলস, তাদের একটা চার্জ আছে, সেই চার্জটা সেলারদের থেকে এখন তারা কাটা শুরু করছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে এখন ফেস ভেরিফিকেশনটাও নিচ্ছে না কিছু প্রোফাইলের ক্ষেত্রে। এখন এটা 100% সবার জন্য যে ফেস ভেরিফিকেশন চাবে না, ব্যাপারটা এরকম না। তবে এই আগস্ট মাসে অনেক বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে, যেটা আমি বুঝতেছি। তো এই আগস্ট মাসে তারা নতুন একটা চার্জ যুক্ত করছে, তারপর ভেরিফিকেশনের প্রসেসটা একটু ইজি করছে। সো এই আগস্ট মাসটা পুরোটা যাওয়ার পরে হয়তো এই পুরো জিনিসটা স্টেবল হবে। সো আপাতত আপনারা যদি কেউ চান যে ফাইবার অ্যাকাউন্ট খুলবো না, পুরো পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, দেখি যে আসলে ফাইনালি কি করে তারা, কি এই হিউজ ক্রিটিসিজম হচ্ছে এই $3 বা $5 চার্জ নেওয়ার জন্য, এটা কি সরায় ফেলবে নাকি এটা পার্মানেন্টলি রেখে দিবে, অথবা আপনার যেটা বললাম যে ফেস ভেরিফিকেশনটা রাখবে কি রাখবে না, এরকম বিভিন্ন চেঞ্জেস আসতেছে ফাইবার নতুন সেলারদের জন্য। সো নতুন সেলারদের জন্য অলমোস্ট প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কঠিন থেকে কঠিন হচ্ছে। সেই কারণে আমি আপনাদের বলি, ফাইবার হোক অথবা আপওয়ার্ক, যদি পুরোনো কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে চেষ্টা করবেন সেটা ডিলিট না করতে। এটা আমি আবারও বলছি যে এখন নতুন প্রোফাইল অ্যাপ্রুভ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। সো পুরোনো কোনো প্রোফাইল থাকলে ডিলিট করবেন না। আর নতুন করে যদি খুলতে চান তাহলে একটা মাস একটু অপেক্ষা করে দেখতে পারেন, বা এই মাসটা একটু অপেক্ষা করে দেখতে পারেন যে ফাইবারে এরকম কোনো আপডেট আসে কিনা যেটা আপনাদের পক্ষে হয়। এর মধ্যে আমরা তো সাপোর্টে যোগাযোগ করতেছি বা অন্যান্য জায়গায় কথাবার্তা বলে দেখতেছি, ফাইবার ফোরামে ডিসকাশন করতেছি। দেখা যাক যে ফাইনালি কি রেজাল্ট আসে। বাট হ্যাঁ, এটা ফাইনাল যে $3 থেকে $5 আপাতত দিতে হচ্ছে, বাট ভবিষ্যতে দিতে হবে কিনা সেটা এখনো ফিক্সড না।
সো দেখা যাক কি হয়। পরে খুললে কোনো সমস্যা নেই, আপনারা পরে খুলতে পারেন। আপওয়ার্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম বলবো, আপওয়ার্ক অ্যাকাউন্টে কিন্তু অনেক ব্যারিয়ার আছে, আবার এখানে অনেক ফ্যাসিলিটিও আছে। ফ্যাসিলিটি হলো আপওয়ার্ক অ্যাকাউন্টের ক্লায়েন্ট গুলো অনেক লং টার্ম হয় এবং এখানে অনেক প্রিমিয়াম ক্লায়েন্ট পাওয়া যায়, অনেক টাকা পয়সা ইনকাম করা যায় বা অনেক টাকা পয়সা খরচ করে এরকম ক্লায়েন্ট গুলাকে আপওয়ার্কে খুঁজে পাবেন। আপওয়ার্ক অনেক পুরনো একটা মার্কেট প্লেস, ফাইবারের আগে থেকে আপওয়ার্ক এই চলে আসতেছে। তো আপওয়ার্কের প্রসেসটা সেমই আপনাদের, যেহেতু আজকের ক্লাস আপওয়ার্ক নিয়ে, আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আমরা সবকিছু করব। আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলা হলো সবচেয়ে ইজি। এখানে আপনার জাস্ট একটা ইমেল লাগবে, 5 মিনিটে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা যদি কেউ এরকম হন যে আমি আপওয়ার্কে এখন আপাতত কাজ করতে চাই না, বাট অ্যাকাউন্টটা খুলে দেখতে চাই আপওয়ার্কটা কিরকম, ইন্টারফেসটা কিরকম, এখানে কিভাবে কাজ পেতে হয়, বায়ারদের কিভাবে প্রপোজাল বা সিভি বা পাঠানো যে সিস্টেম গুলা সেগুলা, প্রজেক্ট কিভাবে সেট করতে হয়, এই হাবিজাবি যে ব্যাপারগুলো সেগুলো বোঝার জন্য যদি খুলতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি ব্যবহার করতে না চান আপনি তখনই আবার ডিএক্টিভেট করে রেখে দিতে পারবেন আপওয়ার্ক অ্যাকাউন্টটা। সো আপওয়ার্ক অ্যাকাউন্ট আমাদের লাস্ট ক্লাসেও, লাস্ট ব্যাচে একজন ছিল যে শুধু আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখার জন্য তার স্ক্রিন শেয়ার করছে, তারটা দিয়ে আমরা পুরো ক্লাসটা কন্ডাক্ট করছি। সো আপওয়ার্ক অ্যাকাউন্ট মানে খোলাটা অত কঠিন কিছু না। আর ফাইবারের মতো সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল রিলেটেড যে ইস্যু, আপওয়ার্কে সেরকম কিছু হয় না। আপওয়ার্কে এইটা হলো একটা সুবিধা, খোলা নিয়ে কোনো সমস্যা নাই। আর অসুবিধা হলো আপনি যদি জেনুইনলি আপওয়ার্কে কাজ করতে চান তাহলে আপনার একটা জিনিস লাগবে, সেটা হলো 3 নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। 3 নাম্বারকে বলা হয় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা আপনি ই 3 বা ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন। বাট সমস্যা হলো আপনি যদি ই 3 নেন, এই যে ই 3টা নিলে এরকম দেখাবে, 3 নাম্বার থাকবে একটা, 13 ডিজিটের হয়তো বা একটা 3 নাম্বার থাকে। তারপর হলো এখানে আপনার কিছু ডিটেলস থাকবে, এই কাগজটা আপনি অনলাইন থেকে পাবেন। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন একটা পেমেন্ট করতে হয় হয়তোবা। তো যাই হোক, ই 3 অনলাইনে অ্যাপ্লাই করে আপনি না, ফ্রিতেও পাওয়া যায় হয়তো। তো ই 3 অ্যাপ্লাই করে আপনি একটা ই 3 নিতে পারবেন। তা এইটা ছাড়া আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন না, বা কাজ করতে পারলেও পেমেন্টটা আপনার ব্যাংকে আনতে পারবেন না। এখন এটা সুবিধাটা হলো ওই যে বললাম যে বাংলাদেশের যতগুলো নাগরিক আছে সবারই যারা চাকরি করে বা আর্নিং করে তাদের ই 3 থাকাটা উচিত। কিন্তু অসুবিধাটা হলো ই 3 মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনার যদি জেনারেট করা হয় তাহলে আপনার প্রতি বছর কি বলবো এটা, ইনকাম ট্যাক্স দিতে হবে। সো ইনকাম ট্যাক্স দিতে হবে বলতে এমন যদি হয়, ফ্রিল্যান্সিং এ কিন্তু কোনো ইনকাম ট্যাক্স নাই। সো আপনার যদি এমন হয় যে আপনার প্রতি মাসে আপনি স্যালারি পান, সাপোজ কোথাও চাকরি করে 20,000 টাকা, তারপর হলো আপনি এখানে ফ্রিল্যান্সিং করে কিছু টাকা পয়সা ইনকাম করলেন, আপনার জমি জমা আছে, আপনার স্বর্ণ গয়না আছে, সবকিছুর হিসাব আপনার ওই ইনকাম ট্যাক্স রিটার্নে বা ফর্মটাতে ফিল আপ করে প্রতি বছর জমা দিতে হবে। কারণ আপনার নামে যেহেতু 3 নাম্বার অলরেডি জেনারেট করা আছে, এই ডকুমেন্ট কিন্তু বা এই ডাটাটা কিন্তু সরকারের কাছে সেভ করা আছে। আপনি যদি কোনো বছর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে যদি আপনি এরকম ইনকাম ট্যাক্স সাবমিট না করেন তাহলে আপনার উপর কিন্তু কেস হইতে পারে, বা আইনত ঝামেলা যেগুলো হয় সেগুলো কিন্তু হইতে পারে। তো এই জন্য এটাই হলো সমস্যা। তো যাদের অলরেডি 3 নাম্বার নেওয়া আছে, যারাই চাকরি করে ব্যবসা করে, তাদের সাধারণত 3 নাম্বার নেওয়া থাকে। আর যারা ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করে তাদের 3 নাম্বার প্রয়োজন হয় না, কিন্তু আপওয়ার্কে কাজ করতে 3 নাম্বার প্রয়োজন হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে 3 নাম্বারটা, এটা একটা ব্যারিয়ার এখানে। আর ফ্যাসিলিটির দিক দিয়ে বললাম, এটা যদি আপনি একবার নিয়ে নেন তাহলে আপনার যত অন্যান্য জায়গায় 3 নাম্বার নিলে কি কি সুবিধা আছে সেগুলো আপনি সার্চ করলেই পাবেন। 3 ফ্যাসিলিটিস, আপনি 3 নাম্বার নিলে কি কি সার্ভিস, রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন, এই ব্যাপারে আপনার অনেক ডিটেলস অনলাইনে পাবেন, কি কি ফ্যাসিলিটিস আপনি বাংলাদেশ থেকে পাবেন। কিন্তু কথা হলো যারা স্টুডেন্ট, যারা হলো মেয়েরা আছেন অথবা ঘরে থেকে কাজ করেন যে নারীরা আছেন, তাদের জন্য কিন্তু 3 নাম্বার নেওয়াটা একটা হ্যাসেল। কারণ আপনার প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়া বা ফর্ম ফিল আপ করে জমা দেওয়া, এটা একটা হ্যাসেলের ব্যাপার। এমনকি প্রথমে 1-2 বার আপনার উকিলেরও হেল্প নিতে হইতে পারে, যেহেতু আপনি আপনার সব সম্পদগুলা ওইখানে উল্লেখ করতে হবে। আপনার কতগুলা ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার কি কি সম্পদ আছে, আপনার কত টাকা এই বছর আপনি আর্নিং করছেন, সবকিছুর হিসাব নিকাশ সরকারকে দিতে হবে। আর এইটা যদি আপনি কোনো ভুল করেন বা কোনো কিছু আপনি লুকায় রাখেন তাহলে এটার উপর আপনার উপর কেস হইতে পারে। এই যে বলে না, ইনকাম ট্যাক্স থেকে আসছি এরকম করে যে আসে। তো এই ব্যাপারগুলো হয়তোবা বড়দের ক্ষেত্রে তারা কিছুই করতে পারে না, তাদের উকিলরা এগুলা থেকে বাঁচায় ফেলতে পারে। বাট যে আমরা যারা সাধারণ জনগণ, তারা এগুলো যদি লুকাইতে চাই, আমরাই দেখা গেছে এটা সবচেয়ে বড় ঝামেলায় পোহাইতে পারবো। সো আপনি যদি 3 নাম্বার নেন আপনার অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে। এমন যদি হয় যে আপনি ফ্রিল্যান্সিং থেকেই পুরো ইনকামটা করতেছেন, হইতে পারে, তো আপনার উপর কোনো
মানে আয়কর দিতে হবে না ঠিকই, কিন্তু আপনার এই আয়কর যে দিতে না হলে আপনার পুরো সম্পদের যে হিসাব সেটা কিন্তু ঠিকই জমা দিতে হবে। এটার জন্য আয়কর না দিতে হলেও আপনার সম্পদের হিসাবটা জমা দিতে হবে। সো এই হ্যাসেলটা প্রতি বছর পোহাতে হবে যদি আপনি আপওয়ার্কে কাজ করতে চান। সো যারা আপওয়ার্কে কাজ করতে চান এটা আপনাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। আর যেটা বলছিলাম, আপনার আপওয়ার্কেও সেম ফাইবারের মতো এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট, পায়োনিয়ার, আপওয়ার্ক অ্যাকাউন্ট সবকিছু সেম হইতে হবে, একই মানুষের হইতে হবে। তবে আপওয়ার্কে একটা সুবিধা আছে, সেই সুবিধা হলো আপওয়ার্ক থেকে আপনি ডিরেক্ট ব্যাংকে পেমেন্ট করতে পারবেন, আপনার পায়োনিয়ারটা লাগবে না। আবার আপনি চাইলে পায়োনিয়ারের মাধ্যমে তারপরেও ব্যাংকে নিতে পারেন যদি আপনার পায়োনিয়ার করা থাকে। মানে দুইটা স্টেপই এখানে করতে পারবেন, একে তো আপনি আপওয়ার্ক থেকে ডিরেক্ট বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা আনতে পারবেন, আর আপনি যদি চান তাহলে আপওয়ার্ক থেকে পায়োনিয়ার, পায়োনিয়ার থেকে ব্যাংক, এটাও করতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। তো আপওয়ার্কে এই দুই অপশন আমরা পাচ্ছি। আচ্ছা, এতক্ষণ গেল আপওয়ার্কের বেসিক যে ডিটেলস গুলা, যে আপওয়ার্ক যার নামে খুলবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে, পায়োনিয়ার অ্যাকাউন্ট হইতে হবে, টিন নাম্বারও তার নামে হইতে হবে। আপনি এক একজনের এক একটা ডিটেলস দেওয়া হবেন, এবং টিন নাম্বার অ্যাক্টিভ টিন নাম্বার হইতে হবে। আগের 4 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে সেসব টিন নাম্বার দিয়ে আপনি পারবেন না, আপনার অ্যাক্টিভ টিন নাম্বার হইতে হবে। আর আপওয়ার্কে দুইটা সমস্যা আছে, এই একটা তো বললাম, টিন নাম্বার নিলে আপনার প্রতি বছর এই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে বা ফর্মটা ফিল আপ করতে হবে। আয়কর দেন বা না দেন, ফ্রিল্যান্সারদের উপর 2027 সাল পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না, বাট এটার রিটার্নটা সাবমিট করতে হবে আপনার, এবং আপনি ইনকাম না করলে আপনার প্রতি বছর দেখা গেছে এই জিনিসটা করতে হবে। আর দ্বিতীয়ত হলো কানেক্ট পারচেস করা। কানেক্ট হলো আপনার একটা আপওয়ার্কের কারেন্সি বা টাকা পয়সার মতো। তো আপনি ডলার খরচ করে আপনার কানেক্ট কিনতে হবে, সেই কানেক্ট খরচ করে আপনি আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝছেন? তো এটা প্রথম থেকে আপনার মোটামুটি করতে হয়। আগে 40 কানেক্ট 50 কানেক্ট মাসে, মানে প্রথমে অ্যাকাউন্ট খুলে ফ্রি দেয়, তারপর হলো 10 কানেক্ট করে প্রতি মাসে পাইতেন। তো সেইটা পাওয়ার জন্য দেখা গেছে এখন অনেক কঠিন প্রসিডিওর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে বা পায়োনিয়ার অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, তারপর প্রতি মাসে 10 কানেক্ট করে পাবেন। একটা জবে অ্যাপ্লাই করতেই 10 কানেক্টের মতো খরচ হয়ে যাবে। তো সবকিছু মিলে আমাদের আপওয়ার্কে এই কানেক্ট পারচেস করে এবং টিন নাম্বারের জন্য কিছুটা ব্যারিয়ার্স হয়ে দাঁড়াইছে। আর ফাইবার এই কারণেই সবার জন্য ভালো ছিল, কারণ ফাইবারে যেটা হয়, আপনার টাকা পয়সা ইনকাম না করা পর্যন্ত আপনার উপর কোনো টাকা পয়সা খরচের কোনো সিস্টেম ছিল না। যদিও এইটাও আগস্ট মাস থেকে চেঞ্জ হচ্ছে যতটুকু আমরা বুঝতেছি, এই যে যেমন $3 বা $5 চার্জ তারা বসাচ্ছে একেবারে শুরুতে। এটা দিয়ে ভেরিফিকেশন প্রসেস করার পরে দেন আপনি যখন ইনকাম করবেন তখন আপনার থেকে 20% করে কাটবে। আর আপওয়ার্কে 10% করে কাটে। আর এই কানেক্ট পারচেস করা, এই দুইটা খরচ আপওয়ার্কে হয়। আচ্ছা, এতটুকু করে আপওয়ার্কের বেসিক। এখন আপনাদের মধ্যে কি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে চান? কেউ যদি প্র্যাকটিসের জন্য খুলতে চান তাহলে আমাকে জানাইতে পারেন, আমরা তার অ্যাকাউন্টটা দিয়ে পুরো স্ক্রিন শেয়ার করে পুরো অ্যাকাউন্টটা কিভাবে কি করতে হয় পুরোটা আপনাদের বুঝাবো। ভালো স্টেবল ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশনের জন্য দেখা গেছে আগের একটা ব্যাচের প্রায় 40 মিনিটের মতো নষ্ট হয়েছে। তো আমি চাই না এরকম কিছু হোক। কেউ যদি অ্যাকাউন্ট খুলতে চান জাস্ট একটা জিমেল লাগবে, আর কিছুই না। আর এমন না যে আপনার অ্যাকাউন্ট খুললেই আপনার 3 নাম্বার বা অনেক কিছু লাগবে। যেটা বললাম, অ্যাকাউন্ট খুলে আপনি দেখতে পারেন, যদি ভালো না লাগে আপনি পরবর্তীতে জাস্ট ভেরিফিকেশন করবেন না বা কাজ করবেন না। এখন কে চান? রেদওয়ান? আপওয়ার্কে কোনো টাকা পয়সা লাগে না অ্যাকাউন্ট খুলতে, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। রেদওয়ান, আমি আপনাকে একটু অপশন দিচ্ছি, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। একই পিসিতে আপওয়ার্ক, ফাইবার থেকে শুরু করে সবকিছু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো 3 নাম্বার বা কিছু লাগে না। আপওয়ার্কে যদি কাজ করতে চান আপনি, তাহলে ফিউচারে আপনার 3 নাম্বার যুক্ত করতে হবে। 3 নাম্বার যুক্ত না করে কাজ করা যায়, ওইখানে 10%-এর বদলে 20% করে কাটবে, এবং টাকাটা উইথড্র দিতে আপনাকে একটু সমস্যা ফেস করতে হবে। বাট আপনি দেখা গেছে যে জাস্ট যদি আপওয়ার্কের ইন্টারফেসটা চিনতে চান, বুঝতে চান, যে কোনো সময় একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অনেকটা ফেসবুকের মতো। ফাইবারই দেখেন, ফাইবারের মতো বলতে পারেন। ফাইবারে কিন্তু আপনার ভেরিফিকেশন করতে ডলার লাগতেছে, বাট অ্যাকাউন্ট খুলতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে নাই। আচ্ছা, আপওয়ার্কের যেই জিমেলটা দিয়ে আপনি খুলবেন সেই জিমেলটা আপনি, আপনার 3 নাম্বারও আছে মনে হচ্ছে। না না, টিম আপনার এটা অন্য কিছু। আচ্ছা, যাই হোক, আপনি যেটা দিয়ে খুলতে চান, যে জিমেলটা দিয়ে, সেই জিমেলটাতে লগ ইন করেন, আর নতুন একটা ট্যাব ওপেন করে আপওয়ার্ক লিখে সার্চ করেন। নিজের এনআইডি না থাকলে বাবা মার আইডি দিয়ে খুলতে পারবেন, এবং আপওয়ার্কে যদি কাজ করতে চান তাহলে তাদের 3 নাম্বার ব্যবহার করতে হবে। বুঝাইতে পারছি? 3 নাম্বার লাগবে যদি আপওয়ার্কে আপনি কাজ করতে চান। আচ্ছা, আমাকে একটু কন্ট্রোলটা দেন, আমি এটা কাজ করতেছি।
আপনার হয়তো একটু সমস্যা হচ্ছে, বাট আপনার নেট কানেকশন ভালো, আশা করি ক্লাসটা ঠিকঠাক মতো আমরা করতে পারবো। আচ্ছা, জিমেলে গেলাম আর আমি এখানে আপওয়ার্ক লিখে সার্চ করলাম। আপওয়ার্ক লিখে সার্চ করলে এই যে আপওয়ার্কের ওয়েবসাইটে চলে আসে, এটাতে আমরা ক্লিক করি। এখানে দেখেন, তাহলে এখানে কি আসতেছে, লগ ইন আর সাইন আপ। তো গেট স্টার্টেড বলেন অথবা সাইন আপ বলেন, আপনি ক্লিক করবেন। এখানে দুইটা অপশন আসবে যে আপনি ক্লায়েন্ট হিসেবে খুলবেন নাকি ফ্রিল্যান্সার হিসেবে। আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্টটা খুলতে চাই। আর এখানে আমরা কুকিজ চাচ্ছে, আমি এটা রিজেক্ট অল দিই। রিজেক্ট অল, কোনো কুকিজ সেভ করার প্রয়োজন নাই। যাই হোক, ফ্রিল্যান্সার সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আপনি একটু ফিল আপ করেন। আপনি যেই নামে খুলতে চান, মানে আপনার এনআইডির নাম আর কি, এনআইডির নাম, আপনার ইমেলটা, আপনার পাসওয়ার্ডটা। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এনআইডির ক্ষেত্রে আপনার যেটা হয় যে আহ, আপনাদের ডট থাকে নামের মধ্যে, এমডি ডট, মনে করেন সারোয়ার হোসেন সাপোজ। তো এই ডটটা কি আমরা ব্যবহার করব কিনা? না, কখনো ডট ব্যবহার করবেন না, বাইরের দেশে ডট চলে না। বুঝতে পারছি, নামের মধ্যে কোনো ডট থাকলে সেটা কোথাও ব্যবহার করবেন না, ডট বাদে লিখবেন। পাসওয়ার্ডটা বসান, কঠিন একটা পাসওয়ার্ড বসাবেন এবং এটা মনে রাখবেন। পাসওয়ার্ড বসানোর পরে আমাকে, আমি আমি তারপর কন্ট্রোলটা নিচ্ছি, হয়ে গেছে না? আচ্ছা, এই যে দেখেন সেন্ড মি হেল্পফুল ইমেল, এটা যদি সিলেক্ট করা থাকে আপনার আপওয়ার্ক থেকে বিভিন্ন প্রমোশনাল ইমেল আসবে, যেটা আপনার ইনবক্স পুরো ফিল আপ করে ফেলবে। আমরা এরকম কোনো প্রমোশনাল ইমেল চাই না, আমাদের নোটিফিকেশনেও সেম জিনিসটা তারা বলবে। সো প্রমোশনাল ইমেল প্রয়োজন নাই। আমি এখানে জাস্ট আমি তাদের টার্মস এন্ড কন্ডিশনস এ এগ্রি করতেছি, এবং এই টার্মস এন্ড কন্ডিশনস গুলো যদি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু আপওয়ার্কের অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশনস আছে। এবং আমি আপনাদের ফাইবারের মতো আপওয়ার্কে অনেকগুলা ব্লগ সেভ করে রেখেছি, যাতে ওইগুলো আপনাদের রিসোর্স ফাইলে দিতে পারি, আপনারা ওইগুলো পড়াশোনা করে আপওয়ার্কে কিভাবে কাজ করতে হবে, কি কি ওয়ার্ড ব্যবহার করা যায় করা যায় না, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, A to Z সবকিছু আপনারা জেনে যাবেন। ওকে, তো ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাই। এরপর আমার এখানে একটা ইমেল আসবে, সেই ইমেলটা দিয়ে আমি আপওয়ার্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করব। এটা হলো ইমেল ভেরিফিকেশনের পার্টটা হবে। আমরা নেভার দিচ্ছি। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখেন একটা ইমেল আসছে আপওয়ার্ক থেকে। এখানে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব। আচ্ছা, আমি বাকিগুলা কেটে দিচ্ছি। এখানে দেখেন বলতেছে যে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, সেগুলোর উত্তর দিতে হবে ফাইবারের মতো। তারা একটু আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এসব কোয়েশ্চেন স্কিপ করলে কোনো সমস্যা নাই, বাট আমি একেবারে কোয়েশ্চেন দিয়েই যাই। বলতেছে আপনার কোনো আগে এক্সপিরিয়েন্স ছিল কিনা, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, সাম এক্সপিরিয়েন্স, আই এম এন এক্সপার্ট। আমরা এক্সপার্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর বলতেছে যে আপনি কি মেইন ইনকাম আর্নিং করার জন্য এখানে আসছেন, নাকি সাইড ইনকাম, নাকি আদার্স। আমরা টু আর্ন মাই মেইন ইনকাম, নেক্সট। তারপর বলতেছে যে আপনি কি লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, মানে নিজে নিজে এই অপরচুনিটি খুঁজতে চাই কিনা। তো আমি এটাই এক নাম্বারটা সিলেক্ট করে আই এম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার, এটাতে সিলেক্ট করে, এটা কোথায় আছে, এটা প্রোফাইল থেকে অন করা যায়, বাট এখানে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। নেক্সট, ক্রিয়েটে প্রোফাইলে ক্লিক করবেন। এখন এখানে তিনটা অপশন আসতেছে, আপনার লিঙ্কডইন থেকে আপনার সব ডিটেলস এখানে আপলোড করতে পারবেন, আপনার রেজুমে বা সিভি যদি থাকে সেখান থেকে সব ডিটেলস আপলোড করতে পারবেন, অথবা ম্যানুয়ালি আপনি সবকিছু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আমি ম্যানুয়ালি ফিল আপ করার এখানে অপশনটা সিলেক্ট করলাম। এখানে স্পেশালিস্ট, আমি কি কি জিনিস পারি সেই জিনিসগুলো বলতেছে। তো এখানে তিনটা পর্যন্ত, এক থেকে তিনটা সিলেক্ট করতে বলবে। তো আমার এখানে সেলস এন্ড মার্কেটিং থেকে আমরা ডিজিটাল মার্কেটিং পারি, এটা হলো আমাদের মেইন। এটা সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাই। বলতেছে যে হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, আপনার যে স্কিল আছে সেগুলা। সো আপনার স্কিল গুলো এখানে টাইপ করতে পারেন, আপনি কি কি পারেন। আমাকে একটু চ্যাট বক্স ওপেন করতেছে, আপনি চ্যাট বক্সে জানান, সেখান থেকে দেখে আমি আপনার জন্য প্রয়োজনীয় স্কিল গুলো এখানে যুক্ত করে দিব। আপনি কি কি পারেন, আমাদের ক্লাস থেকে কি কি শিখছেন, আমাকে একটু চ্যাট বক্সে মেসেজ করে জানান। অন্য কেউ কাইন্ডলি মেসেজ করবেন না, এমনিও সেটা পড়বো না, বাট ওনার মেসেজটা যাতে পিছিয়ে না পড়ে।
আচ্ছা, চ্যাট বক্স পাচ্ছেন, আচ্ছা সমস্যা নাই, আমি চ্যাট বক্স যদি ওপেন করে রেখেছি, আপনি এখানে স্কিল গুলো লেখেন। আপনি মনে করেন যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্স্টে লেখেন। এটা অনেক বড় একটা ওয়াইড এরিয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেয়েছেন, আচ্ছা এখানে লেখেন, আমি আপনার গুলা দেখে সেই অনুযায়ী মডিফাই করে দিতে চাচ্ছিলাম স্কিল গুলা। ফেসবুক অ্যাড পারেন? ইমেল মার্কেটিং পারেন? ইনস্টাগ্রাম? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটা আইডিয়া করে লিখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, তারপর হলো লিড জেনার, আচ্ছা এখানে আরো অনেক আছে, যেমন ফেসবুক মার্কেটিংও আছে, সো আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিংটাতেই ফোকাস করি। আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং, অ্যাড ক্যাম্পেইন, তারপর হলো লিড জেনারেশন, তারপর হলো ইমেল মার্কেটিং। তিনটা তিনটা ছয়টা হয়েছে। আচ্ছা, এরপরে আপনি আরো যেগুলো পারেন, যেমন গুগল অ্যাডস যদি আপনাদের শেখানো হয়, আরো যে টপিক গুলো আছে একটা একটা করে সব যুক্ত করতে পারেন। আমি কিছু প্ল্যাটফর্ম, যেহেতু ফেসবুক ইনস্টাগ্রামের একটু পপুলার প্ল্যাটফর্ম, এই দুইটা করলাম। আচ্ছা, ইউটিউবের ক্ষেত্রে আপনার ইউটিউব এসইও এটা আছে, এটা তো মোটামুটি পারার কথা। তারপর ভিডিও এসইও এই জিনিসগুলো আমি যুক্ত করে দিলাম, বাকিগুলো আপনি পরে যে কোনো সময় যুক্ত করতে পারবেন, সর্বোচ্চ 15টা। তো আমরা নেক্সটে চলে যাই। এরপর বলতেছে গট এ টাইটেল দ্যাট ওয়ার্ল্ড ইউ ডিসক্রাইব। আচ্ছা, একটা টাইটেল চাচ্ছে, এখানে আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিব। আপনি একটু চ্যাট জিপিটিতে লগ ইন করে নেন। আপনার চ্যাট জিপিটি এখানে যদি আপনার আইডি না থাকে, আপনি একটু লগ ইন করে নেন, অথবা এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েটও করে নিতে পারেন। একটা ট্যাবে থাকলে কাজ করাটা সুবিধা হয় আর কি। আচ্ছা, যেহেতু একটাতে লগ ইন আসেনি, আমি একটু মেমোরি আপডেটটা অফ করে রাখতে চাই, কারণ মেমোরি আপডেট অনেক সমস্যা হয়। তো আমি এটা আগে অফ অফ করে নেই। ফার্স্ট এইটাতে গেলাম, সেটিংসে গেলাম, পার্সোনালাইজ, মেমোরি আপডেট অফ। ওকে, মেমোরি আপডেটে যেটা আপনার আগে দেখা গেছে আলাদা আলাদা টপিক নিয়ে কথাবার্তা বলছেন, বাট সেগুলোর সাথে কানেক্ট করে উত্তর দিবে, তো এটা একটা ঝামেলা। কারণ আমি এক একটা নতুন চ্যাট অপশন ওপেন করতেছি, যাতে আমার আলাদা আলাদা ভাবে সে উত্তর দেয়। একটা একটার সাথে যদি কানেক্ট করে ফেলে, হয়তো বা কোনো এককালে আমি তাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথা বলছিলাম বা আরেকজন এটা দিছিলাম, তো সেটার সাথে কানেক্ট করে ফেলবে, সো একটা হিজিবিজি হয়ে যায়। সো এই সেটিংসটা আপনারা অফ করে দেখতে পারেন। আমার কাজে অনেক সমস্যা হয়, যার কারণে এটা আমি অফ করে ক্লিয়ার করে দিলাম মেমোরি। এখন আমি বলবো যে আই এম এ ডিজিটাল মার্কেটার specialized in social media marketing, email marketing, and আচ্ছা ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, আর কি আছে? আচ্ছা, লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং দিই না, অ্যাডস এন্ড ইমেল মার্কেটিং। রাইট এ টাইটেল এন্ড ডেসক্রিপশন। টাইটেল, টাইটেল আগে তৈরি করি আমরা। টাইটেল ফর মি টু ইউজ ইন মাই আপওয়ার্ক প্রোফাইল। আপওয়ার্ক প্রোফাইলে ব্যবহার করার জন্য একটা টাইটেল দিতে। আচ্ছা, আমি এই এক্সপার্ট ডিজিটাল মার্কেটিংটা বাদ দিলাম, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, অ্যাডস এন্ড ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, এইটা এতটুকু নিব, কারণ এত লম্বাটা দেওয়া যায় না। আর আমার ডিজিটাল মার্কেটার নিয়ে আমি এতটা দিবও না। আমার মেইন জিনিসটা আমি এখানে ফোকাস করবো যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি, কারণ সবার কোয়েশ্চেন থাকবে যে কাজটা কি নিয়ে করি। আর এখানে 100 ক্যারেক্টার কি 100 ক্যারেক্টার, 80 ক্যারেক্টার, এরকম 80 বা 100 ক্যারেক্টার দেওয়া যায়। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, অথবা মার্কেটিং, অ্যাডস, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট।
এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডস অ্যান্ড ইমেল মার্কেটিং স্পেশালিস্ট এভাবে দিই। নেক্সট অ্যাড, এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়, প্রত্যেকটা অপশনই কাস্টমাইজেবল, যে কোনো সময় করতে পারবেন। আপনার এখানে এক্সপিরিয়েন্স যুক্ত করার কথা বলতেছে, এবং এক্সপিরিয়েন্স আপনার যুক্ত করতে হবেই। দুইটা এক্সপিরিয়েন্স যুক্ত করতে হবে, দুইটা আম, কি বলে এডুকেশন যুক্ত করতে হবে, তাহলে আপনার প্রোফাইল 100% কমপ্লিটের দিকে আগাইতে পারবে। তো এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো কিছু নাও থাকে, তাও আপনার এক্সপিরিয়েন্স দিতে হবে, কিছু করার নাই। এটা ওয়ান কাইন্ড অফ ইয়ার মতো, আপনাদের লিঙ্কডইনে বলছিলাম না যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দিতে হবে, ঠিক তেমন এখানে আপনার এক্সপিরিয়েন্স দিতে হবে। সো ওনারটার ক্ষেত্রে আমি আমার কোম্পানির নামটা এখানে বসায় দিচ্ছি, গ্রোথ ওয়েভ এজেন্সি, আর টাইটেলে দিচ্ছি যে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আমার কোম্পানিতে ছিল। কত সাল থেকে ছিল? লোকেশনটা ঢাকা, লোকেশন ঢাকা বাংলাদেশ। এবং কোনোটাই দেব যে আমরা কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা কোনোটাতেই দিব না। সো আমি ওনারটার ক্ষেত্রে সাপোজ দিচ্ছি যে জুন মাস থেকে, জুনের 2023 সাল থেকে উনি কাজ করতেছিল, এবং আম, জানুয়ারিতে শেষ হয়ে গেছে কাজ। এটা গেল। আর ডিসক্রিপশনে কিছু একটা লিখতে যদি হয়, না লিখলেও আই থিঙ্ক চলে, এটা যেহেতু স্টার মার্ক করা নাই, সো ডিসক্রিপশনে না লিখলেও চলবে। আর যদি লেখা লাগে এটা সেম, যে আই ওয়াজ ওয়ার্ক দেয়ার অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার সামথিং লাইক দ্যাট, এরকম আমরা কিছু দিতে পারি ডিসক্রিপশন। তো দুইটা কোম্পানি আমার দিতে, আচ্ছা কারেন্টলি এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, কারণ আমরা আপওয়ার্কে যেহেতু ফুল টাইম কাজ করব বলছি, তো সেই অনুযায়ী ম্যাচ রেখে আমাদের সবকিছু করতে হবে। এটা একটা গেল। আর আরেকটা দেখা গেছে যে সাপোজ উনি হয়তো বা ফাইবারে কাজ করছে, এরকম ভাবে আমরা বলতে পারি যে লিড জেনারেশন অ্যান্ড ইমেল মার্কেটিং নিয়ে উনি ফাইবারে কাজ করছে। কত সাল থেকে কত সাল? এটা মনে করেন জানুয়ারি থেকে, জানুয়ারি 2024 থেকে, এটা হলো আগস্ট মাস, আমরা জুলাই মাস পর্যন্ত দিই, জুলাই 2024। এই 6 মাসের এক্সপিরিয়েন্স ফাইবারে অ্যাজ এ লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং স্পেশালিস্ট। তাহলে ওনার যে এক্সপিরিয়েন্স গুলো আমরা দিয়েছিলাম, বা ওনার যে জব টাইটেল দিয়েছিলাম, সেটার সাথে কিন্তু আহ, মিলে যাচ্ছে। লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে উনি এখানে কাজ করছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করছে, লিড জেনারেশন এন্ড ইমেল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করছে। এই দুইটা দেওয়ার পরে আমরা নেক্সট অ্যাড ইউর এডুকেশনে চলে যাব। দুইটা এডুকেশন দিতে হবে, তাহলে প্রোফাইল 100% কমপ্লিটের দিকে যাবে। সো আপনার এখানে দুইটা এডুকেশন যুক্ত করেন, লাস্ট দুইটা এডুকেশন। এসএসসি এইচএসসি দিতে পারেন, অথবা এইচএসসি ইউনিভার্সিটি দিতে পারেন, অথবা কি বলে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এই দুইটা দিতে পারেন। লিখতে থাকেন, আপনি কমপ্লিট করে দেখেন, না আসলেও আপনি টাইপ করে কমপ্লিট করেন। আচ্ছা সিলেক্ট করেন, যদি চলে আসে সিলেক্ট করে ফেলেন, তারপর ডিগ্রি আপনি দেন যেটা ছিল, অ্যাপ্লাইড সায়েন্স। আচ্ছা, এরপর ফিল্ড অফ স্টাডি, কি নিয়ে পড়াশোনা করছেন এবং কত সাল থেকে কত সাল, সেই ব্যাপারগুলো দিবেন। ফার্মেসি নিয়ে আপনার একটু কাছাকাছি, আচ্ছা ঠিক আছে, ফার্মেসি 2023 সাল, যেটাই আছে দেন। আপনার দুইটা এডুকেশন দিতে হবে। সো ফার্স্টে এইচএসসি থাকলে এইচএসসিটা দেওয়া উচিত ছিল, তারপর যেহেতু এটা গ্রাজুয়েশন 2027 আছে, অ্যাড করে দেন, সেভ করে দেন। তারপর আরো একটা এডুকেশন যুক্ত করেন, দুইটা এডুকেশন যুক্ত করতে হবে। এইচএসসি স্কুলের নাম দেন, ঢাকা কমার্স কলেজ। ওকে, ডিগ্রি এইচএসসি লিখে দিতে পারেন, হায়ার স্কুল ডিগ্রি, হ্যাঁ এইচএসসি হায়ার স্কুল ডিগ্রি। ফিল্ড অফ স্টাডি সায়েন্স আর্টস কমার্স যেটা ছিল সেটা দিয়ে দিতে পারেন, এসসিআইএন। আচ্ছা ঠিক আছে, সায়েন্স হয়ে গেছে। আচ্ছা, সে কত সাল থেকে কত সাল দিয়ে দেন। প্রত্যেকটা ইনফরমেশন এখানে যদি প্রপারলি দেন, তাহলে আপনাদের ওই যে প্রোফাইল কমপ্লিটেশন বলে একটা ব্যাপার আছে, যেটা ফাইবার রিসেন্টলি ইন্ট্রোডিউস করছে, এটা একটা নতুন আপডেট, আগস্ট সালেরই আপডেট, যে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা আমি দেখি এখানে আপনার স্কুল, ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি এবং কত সাল থেকে কত সাল দিয়েছেন, এটা আমরা সেভ করে নিচ্ছি। এই দুইটা আমরা করে নিলাম। সো দুইটা দুইটা করে দিলে আমাদের প্রোফাইলটা বেশি কমপ্লিটেড দেখাবে।
আচ্ছা, এখানে আবার এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওই যে বললাম তারা ভেরিফাই কিন্তু করে না, সো আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। নিজের স্কুল কলেজ না পাইলে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিও দিয়ে দেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের ভাষা যুক্ত করতে বলতেছে, তো আমরা ফার্স্টে ইংরেজি ভাষাটা যুক্ত করে নিব। অবশ্যই আমরা এখানে ফ্লুয়েন্ট দিব, আপনি না পারলেও ফ্লুয়েন্ট দিতে হবে। বুঝতে পারছি, কারণ আপনি ইংরেজিতে কাজ করবেন, সেই ভাষায় যদি আপনি এখানে দিয়ে দেন যে আপনি পারেন না, তাহলে আপনার কাজই পাবেন না। বেঙ্গলি, মাই লেভেল ইজ, এই যে নেটিভ বাইলিঙ্গুয়াল। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে দিব। আর কোনো ভাষা বললে এটা যুক্ত করা যায়, এটা নেক্সট আমরা করবো না। নেক্সট রাইট অ্যান ওভারভিউ। এখন একটা ওভারভিউ চাচ্ছে। এই জিনিসগুলো সব প্রোফাইলে করা যায়, কেউ যদি ভুলে স্কিপ করে ফেলে এর মানে এই না যে সেগুলো করতে পারবেন না বা পরে এডিট করতে পারবেন না। তো ওভারভিউটা হলো আপনার এখানে 100 ক্যারেক্টারে দিতে বলতেছে বা বায়ো লিখতে বলতেছে। সো আমি এখানে আমার যে চ্যাট জিপিটি আছে সেখানে বলি যে রাইট এ শর্ট বায়ো, এ শর্ট বায়ো উইদিন 100 ক্যারেক্টার্স। Write a short bio within 100 characters. Write a short bio 100 characters. Okay. খারাপ বানায় নাই, যেটা বানাইছে খারাপ হয় নাই, সুন্দর হয়েছে। এটা আমরা ব্যবহার করি। আপনারা চ্যাট জিপিটি দিয়ে যদি বানাইতে চান, চ্যাট জিপিটি অথবা নিজে যদি বানাইতেন নিজে, এই জিনিসগুলো করবেন। আচ্ছা, এটা একটু ওভার হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কাজ করতে চাই। একটু নিজে ব্যবহার করে দেখি কি করা যায়। বুস্ট ইউর ব্র্যান্ড সাকসেস, এখানে আসলে প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। 5টা ক্যারেক্টারের জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। ডিজিটাল মার্কেটার, স্কিলড ইন সোশ্যাল মিডিয়া অ্যাডস, ইমেল মার্কেটিং। আচ্ছা, ব্র্যান্ড সাকসেসটা বাদ দিয়ে দিই, বুস্ট ইউর ব্র্যান্ড, তাইলেই হয়ে যাবে। ওকে, অ্যাট লিস্ট 16 ক্যারেক্টার। ও আচ্ছা, এখানে আমি ভুল লিখলাম। ওভারভিউ তো এখানে অ্যাট লিস্ট 100 ক্যারেক্টার বলছে, আমি এটা কেন করতেছি, সরি। ওভারভিউ এর এখানে লিমিট তো 1200 ক্যারেক্টারের উপর। আচ্ছা, তাহলে এখানে আমি লিখি রাইট অ্যান ওভারভিউ উইথ 1200 ক্যারেক্টার্স। আচ্ছা, আমার আপাতত একটা ছোট ওভারভিউ আমি এখানে যুক্ত করতেছি, পরে আমি এটাকে বড় করে দিচ্ছি। এখানে আমি ছোট একটা আপাতত যুক্ত করে নেক্সটে চলে যাই। আমার এরপরে হলো রেট সেট করতে বলবে, যে আওয়ারলি রেট করতে একেবারে বিগিনার হিসেবে $5 থাকুক, এটা বেটার হয়। আহমদুল্লাহ, আপনি একটু কাইন্ডলি এই লেখাগুলো রিমুভ করেন। হ্যাঁ, 5 আওয়ার, মানে $5 পার আওয়ার, এখানে তার 10% সার্ভিস ফি। সো আমি পাবো $4.5। আচ্ছা, সমস্যা নাই। এটা প্রতি ঘন্টা প্রতি। আচ্ছা, এখানে কিছু পার্সোনাল ডিটেলস আছে, সেই পার্সোনাল ডিটেলস গুলো কাইন্ডলি একটু ফিল আপ করে নেন। এখান থেকে আপনি, কষ্ট হবে না? আচ্ছা, করে ফেলছেন যেহেতু, করে। অ্যাড্রেস, সিটি, এই জিনিসগুলো ফিল আপ করে ফেলেন, নর্মাল এনআইডি তে যেরকম থাকে সেরকম।
এটা কিছু দেওয়ার দরকার নেই, এটা বাদ রাখেন। যেগুলো স্টার মার্ক করা শুধু সেগুলো কভার করেন। আর সিটি হলো আপনার জেলা, আর স্টেট হলো আপনার বিভাগ। তো আপনি সিটি, আপনার এক্সাক্ট যদি আছে ঢাকা সিবিডি, এটা দিলেই হবে। হ্যাঁ, এটা দিলেই হবে। আর আপনার সিটি, স্টেটটা যেটা সেটা হলো আপনার ডিভিশন। সো আপনার ডিভিশনও তো আপনার ঢাকাই। সো সেটা একটু লিখে দিতে পারেন। এই যে এখানে আপনি ঢাকায় লিখে দেন, যেহেতু ঢাকার মধ্যেই আছেন। আপনার শহর এবং বিভাগ দুইটাই ঢাকা। আর এইটা হলো 515 উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট। আচ্ছা ঠিক আছে, এটা পারফেক্টলি দিছেন, জিপ করে দিছেন। এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে পারেন, যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারেন। রিভিউ এর প্রোফাইলে ক্লিক করে ফেলেন। আমরা এখন প্রোফাইলটা, ও একটা ফটো আপলোড করতে হবে, নিজের কোনো ফটো যদি থাকে কম্পিউটারে আপলোড করে ফেলেন। ওই যে ওইখানে আপলোড নামে অপশন আছে, হ্যাঁ আপলোডে ক্লিক করে আপলোড করেন। আপনি চাইলে স্ক্রিন শেয়ার অফ করেও করতে পারেন। আর সবকিছু রেডি থাকলে তো হইলই। হুম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আপনি একটু জুম করে নিতে পারেন, যতটুকু আপনি দেখাইতে চান হাতের অংশগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটু এখানে এটা কাজটা আমি করি। ওকে, এতটুকু বেটার। মাঝে থাকবেন, সেন্ট্রালে থাকবেন। আপনার বডির আদার পার্টস গুলো তো ইম্পর্টেন্ট না দেখানো। সো অ্যাটাচ ফটো, আপনি এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এবং আপনি চাইলে এরকম জুম ইন জুম আউট করতে পারবেন। সো ফটো হয়ে গেল, ডেট অফ বার্থ থেকে শুরু করে বাকি প্রসেস হয়ে গেল। রিভিউ এর প্রোফাইলে আমরা ক্লিক করি। এই যে দেখেন এখানে আমরা লুকিং গুড, আমাদের প্রোফাইল হয়ে গেছে। মেক অ্যান এডিট ইউ ওয়ান্ট, দেন সাবমিট ইউর প্রোফাইল, ইউ ক্যান মেক মোর চেঞ্জেস আফটার ইটস লাইভ। আচ্ছা, তো আমরা সাবমিট প্রোফাইল করে ফেলি, দেখি সবকিছু যদি ঠিক থাকে আমরা এটা পরবর্তীতেও বাকি জিনিস করতে পারবো। সাবমিট প্রোফাইলে ক্লিক করি। ইউর প্রোফাইল ইজ রেডি নাও, ইউ উইল বি কানেক্ট টু বিড অন জবস। আচ্ছা, ইউ উইল নিড কানেক্ট টু বিড অন জবস। আমরা কানেক্ট আপাতত এখন কানেক্ট দরকার নাই। গেট 50 কানেক্ট ফ্রি ফর এ লিমিটেড টাইম। আর এখানে এটা বলতেছে, আচ্ছা বাই 50 কানেক্ট, সব কানেক্ট নিয়ে বলতেছে। আমরা ব্রাউজ উইদাউট বিডিং, আমরা কোনো বিডিং করা ছাড়া আমরা ব্রাউজ করবো আমাদের আপওয়ার্ক প্রোফাইলটা। তো এখানে দেখেন আপনার অন্যান্য যে কাজগুলো, যে স্কিল গুলো দিচ্ছেন, সেই স্কিলের উপর ভিত্তি করে আপনাকে বিভিন্ন জব দেখাচ্ছে। আমরা জবে একটু পরে যাব। এই যে দেখেন 90% প্রোফাইলটা কমপ্লিট হয়েছে। ট্রাস্ট মি, আপনি যদি দুইটা এমপ্লয়মেন্ট হিস্টোরি না দিতেন, দুইটা যদি আপনি এডুকেশন না দিতেন, তাহলে আপনার 90% দেখাইতোই না। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাইছি, কেউ যদি স্টেপ বাই স্টেপ করে, তাহলে দেখবেন যে আপনাদের আপওয়ার্ক প্রোফাইলটা একেবারে 90% বা 80 থেকে 90% কমপ্লিট হয়ে যাবে। তারপর 100% করার জন্য দেখেন খুব সংক্ষিপ্ত, আমরা আমরা সার্টিফিকেশন যুক্ত করে দিব দুইটা, আমাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। তো আমি সার্টিফিকেশনে ক্লিক করলাম এবং দেখেন আমাকে প্রোফাইলে নিয়ে আসছে। এটা হলো আমার আপওয়ার্ক প্রোফাইল। এই প্রোফাইল থেকে আমি এখানে সার্টিফিকেশনের অপশনও চলে আসছে, আমি একটা সার্টিফিকেশন যুক্ত করে দিই, ডিজিটাল মার্কেটিং। মনে করেন এটা একটা সার্টিফিকেশন। আচ্ছা, এখানে তো আবার ক্রেডেনশিয়াল। আচ্ছা, সার্টিফিকেশনে যেহেতু তারা কোনো ভেরিফিকেশন চায় না, তো আমি যে কোনো কিছু দিতে পারি এখানে। সার্টিফিকেশন আমি মনে করেন 2023 সালের জুন মাস দিয়ে দিলাম বা মে মাস দিয়ে দিলাম। 2023-এর মেতে আমি এটা পাইছিলাম। কত তারিখে হইতে পারে, মনে করেন 1 তারিখে। এক্সপাইরেশন ডেট আমরা দিলাম না, সবকিছু অপশনাল থাকলো। আমরা এর সার্টিফিকেশন যুক্ত করে ফেলি। আচ্ছা, অ্যাড লাইসেন্স এটা বাদ। আমরা যতটুকু করছি ততটুকু এখানে আমাদের মোটামুটি চলে আসছে। এখন এই অপশনটা কোথায় আসছে দেখেন। এই যে আমরা এখান থেকে যদি প্রোফাইলে যাই, ইউর প্রোফাইল, তাহলে আমরা এই অপশনটা পাবো। বুঝছেন, ইউর প্রোফাইল থেকে আপনারা এই জিনিসগুলা দেখতে পারবেন। এখানে দেখেন বলতেছে কানেক্ট কেনার জন্য আমরা এগুলা মার্কেটিং টাইপ জিনিসগুলো অ্যাভয়েড করি। আর এইখানে দেখেন এটা হলো আপনার মেইন প্রোফাইলে, যে আপনি কি করেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আপনার টাইটেল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডস এন্ড ইমেল মার্কেটিং, এটা আপনার টাইটেল। এটা আপনার প্রাইজিং। এই দুইটা গেল। আর নিচে হলো আপনার ডেসক্রিপশন। এখানে আপনি ছোট করে লেখা, এটা আমরা দেখেন কত ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো। এখানে আমরা এডিটে গেলে আমরা দেখবো যে পুরোটা যদি আমি একটু কাট করে নেই,
আহ, এখানে অলমোস্ট 5,000 ক্যারেক্টার পর্যন্ত আমরা লিখতে পারবো। তো আমরা 1,000 2,000 ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু ডেসক্রিপশনটা লিখতে পারি। চ্যাট জিপিটিকে আমি আমার যদি মানে ইনপুট গুলা দিই, আমার স্কিলস গুলা দিই, এক্সপিরিয়েন্স গুলা বলি, যেমন আমি এখানে দিছি যে ফাইবারে আমরা কাজ করছি 6 মাস, গ্রোথ ওয়েভ এজেন্সিতে কাজ করছি 6 মাস, এই সবকিছু যদি বা 1 বছর, এই সবকিছু যদি আমরা ডাটা আমরা সুন্দর করে ইনপুট দিই, তাহলে চ্যাট জিপিটি আমাদের সুন্দর করে একটা সিভির মতো করে এখানে একটা ওভারভিউ বানায় দিবে, যেখানে প্রথমে আমার নিজের ব্যাপারে কিছু কথা থাকবে, তারপর আমার স্কিলস গুলা নিয়ে থাকবে, তারপর আমি যে কোম্পানিগুলোতে কাজ করছি সেগুলো নিয়ে থাকবে, আমার এডুকেশন গুলা নিয়ে কিছু কথাবার্তা থাকবে যদি আমি এডুকেশন তাকে জানাই। তো চ্যাট জিপিটি কে যে ইনফরমেশন গুলা দিবেন সেই ইনফরমেশন গুলা দিয়ে সে 1,000 2,000-এর মধ্যে একটা এরকম বানায় নিবেন। এর থেকে বেশি বড় করার দরকার নেই, কারণ ক্লায়েন্ট একেবারে আপনার পুরো জীবন বৃত্তান্ত তো আর পড়তে বসে নাই। তারা যাতে আসলে আপনার সম্পর্কে জানতে পারে, দ্যাটস এনাফ। একেবারে ছোট করবেন না এরকম। আমি জাস্ট পরের স্টেপ গুলাতে যাওয়ার জন্য এটা করেছি। এখানে আপনার পোর্টফোলিও যুক্ত করার অপশন পাচ্ছেন, দেখেন এখানে প্লাস আইকনে যদি ক্লিক করেন আপনি চাইলে এখানে পোর্টফোলিও যুক্ত করতে পারবেন। পোর্টফোলিও কিরকম হইতে পারে, যেমন আপনারা যদি অ্যাডস নিয়ে কাজ করেন বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইমেল ডিজাইন নামে একটা টাইটেল দিতে পারেন। এটা পোর্টফোলিও যুক্ত করার জন্য ইমেল ডিজাইন। তো ইমেল ডিজাইনে কি হবে, আপনার রোল, আপনি এখানে আপনার রোল দিতে পারেন। এটা অপশনাল যেহেতু আমরা ফাঁকা রাখতেছি। ডেসক্রিপশন কি হবে, যে আই ডিজাইনড ইমেল ফর মাই ক্লায়েন্টস অন ফাইবার। ফাইবারের ক্লায়েন্ট গুলোর জন্য আমি ইমেল ডিজাইন করেছি, এটা আমরা এখানে একটা ছোট ডেসক্রিপশন দিতে পারি। আপনি চাইলে ডেসক্রিপশনটাও আপনি বানায় নিতে পারেন। আপনার এখানে কি কি স্কিল লাগছিল, যেহেতু আপনি ইমেল মার্কেটিং করেছেন, সো ইমেল ডিজাইন করার জন্য আপনার ইমেল ডিজাইন স্কিলটা লাগছে। তাছাড়া আর কি লাগতে পারে আপনার, ক্যানভা যদি থাকে, আচ্ছা ক্যানভা না, মেইলচিম, মেইলচিম দিয়ে আমরা ডিজাইন করেছি, সো মেইলচিম আপনার একটা স্কিল হইতে পারে, মেইলচিম যদি সার্চ দিলে আসে, মেইলচিম, এই দুইটা আপনার নলেজ ছিল, এই জন্য আপনি ডিজাইন বানাইতে পারছেন। আর কি কি প্রয়োজন পড়তে পারে, আপনি ইমেল ডিজাইনের জন্য রিসার্চ করেছেন, রিসার্চের জন্য আম, আম, আচ্ছা ইমেল লিখে দেখি যে আর কি কি আসে। ইমেল লিখলে কি কি আসে, ইমেল সোর্সিং, ক্যাম্পেইন, সফটওয়্যার, আউটরিচ, সিকিউরিটি, সিগনেচার, এরকম অনেক কিছু আছে। এর মধ্যে থেকে যেগুলো যেগুলো আপনার, এই যে ইমেল টেমপ্লেট আসছে, তো এই যেগুলো যেগুলো আপনার সাথে রেলেভেন্ট স্কিল সেগুলো আপনি এখানে যুক্ত করবেন, একটা ডিসক্রিপশন বানায় দিবেন, একটা দিবেন। এগুলো যদি আপনার প্র্যাকটিস ফাইলে হোক হয় কোনো সমস্যা নেই, একটা ইমেজ এখান থেকে যুক্ত করে দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। মনে করেন একটা ইমেল আমি এখান থেকে যে কোনো একটা ইমেল, যে কোনো একটা ইমেল, এই যে ইনস্টাগ্রামের ইমেজ, ইনস্টাগ্রামের এই ইমেজটা সাপোজ যুক্ত করে দিলাম। এটাই মনে করেন যুক্ত করে আপনি সেভ এস ড্রাফটে দিতে পারেন, নেক্সট প্রিভিউতে যেতে পারেন। আমি একটু প্রিভিউটা দেখা দিই আপনাদের কিরকম দেখতে হবে। কেউ প্রোফাইল সেকশনটা যদি ভিজিট করে সে দেখবে যে এরকম একটা টাইটেল, এখানে মনে করেন একটা ডেসক্রিপশন থাকবে, আর এখানে হলো স্কিলস গুলা যেগুলো এটার সাথে রেলেভেন্ট ছিল, আর এখানে ইমেজটা থাকবে। So আমরা এটা আপলোড করব না, আমরা সেভ এস ড্রাফটে দিচ্ছি, আমরা ড্রাফটে জমা রাখতেছি। উনি এটা পরে চাইলে এডিট করে দিতে পারে, এবং আপনি চাইলে পরে ডিলিটও করে দিতে পারে, কোনো সমস্যা নেই। আমরা এটা কেটে দিই। এই যে এখন ড্রাফট অপশনে দেখবেন যে একটা ইমেল এখানে জমা হয়ে আছে। আমরা এখান থেকে 3 ডট অপশন পাবো। এই 3 ডটে গেলে দেখেন এডিট, চেঞ্জ, ডিলিট, যে কোনো কিছু করতে পারবো আমরা আমাদের পছন্দ মতো। সো আপনার একটা থাম্বনেল ডিজাইন করে আলাদা এখানে থাম্বনেলও আপলোড করতে পারবেন। পোর্টফোলিওতে আপনি ভিডিও এসইও বলেন, অ্যাড রিলেটেড বলেন, যারা নিজেরা প্র্যাকটিস করছেন সেগুলো যুক্ত করতে পারবেন, নিজেদের প্র্যাকটিস গুলা। যারা পোর্টফোলিও পারচেস করছেন বা কোথা থেকে কালেক্ট করছেন সেগুলো আপনারা এখানে যুক্ত করতে পারবেন। আর বাম সাইডে যদি দেখেন তাহলে আপনার সবকিছু এডিট করার অপশন। এটা হলো আপনার অ্যাডের রিলেটেড, অ্যাড রিলেটেড এটা আমরা দেখবো না। ভিডিও ইন্ট্রোডাকশন ফাইবারেও আছে, আপনি নিজের ভিডিও করে আপনি কি কি সার্ভিস দেন সেটা যুক্ত করার একটা অপশন আছে, সেটা এখানে করতে পারেন। তো ইনিশিয়ালি বিগিনাররা যারা আছে, যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না বা ইংরেজিতে কথা বলা দুর্বল, তো তাদের জন্য ভিডিও ইন্ট্রোডাকশন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এটা ছাড়াও আপনি কাজ পাবেন। আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা কাজ করবেন, আমরা অলওয়েজ মোর দেন 30 আওয়ার্স প্লাস পার উইক দিব, কারণ এর থেকে নিচে যেটা আছে সেটা হলো কম দেওয়া আছে, তো আমরা কম দিব না। আর এই যে কন্ট্রাক্ট টু হায়ার, এটা আমরা সেটিংস ওইখানে আমরা যখন একটা প্রোফাইল তৈরি করছিলাম সেখানেও দেখতে পাচ্ছিলাম। তো এখানে দেখেন এটা অনেকের এনাবল থাকে না, আপনারা এখানে এনাবল করে নেবেন এই অ্যাভেলেবিলিটি থেকে, মোর দেন 30 আওয়ার্স প্লাস উইক, এবং কন্ট্রাক্ট টু হায়ারে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, এটা দিয়ে সেভ দিয়ে রাখবেন। এরপর আপনার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আপনারা যদি অন্য কোনো ভাষা পারেন তাহলে সেগুলো এখান থেকে এডিট করতে পারবেন, যুক্ত করতে পারবেন প্রয়োজন মতো। এখানে এডিট ক্লিক করলে এডিট, আর প্লাস আইকনে ক্লিক করলে যুক্ত করার অপশন আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে ভেরিফিকেশনটা আপাতত প্রয়োজন নাই, লাইসেন্সটা হলো প্রফেশনাল কোনো লাইসেন্স থাকলে সেগুলোর কথা। এডুকেশন যদি কেউ এডিট করতে চায়, যুক্ত করতে চায়, অথবা ডিলিট করতে চায়, এখান থেকে করতে পারবেন। আর স্কিলস যে আমরা দিয়েছিলাম সেই স্কিলস গুলো 15টা স্কিল দেওয়া যায়, আপনি এখানে রিলেভেন্ট স্কিল রাখবেন। আপনি এমন কোনো স্কিল রাখবেন না যেটা আপনি পারেন না। যারা পুরনো প্রোফাইল, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, এরকম কোনো কিছু দিয়ে প্রোফাইল খুলছেন, তারা সবগুলা স্কিল ডিলিট করবেন।
নতুন করে সব স্কিল যুক্ত করবেন। আর ওয়ার্ক হিস্টোরি হলো আপনি যখন আপওয়ার্কে কাজ করবেন আপনার এই অর্ডারগুলো এখানে দেখাবে ওয়ার্ক হিস্টোরিতে, রানিং কয়টা আছে, কয়টা কমপ্লিট করছেন, এই ব্যাপারগুলো ওয়ার্ক হিস্টোরিতে আপনারা পাবেন। যেহেতু কাজ করেন না, এটা ফাঁকা থাকবে। আর পোর্টফোলিওটা যুক্ত করে রাখবেন, ওভারভিউটা সুন্দর করে দিবেন, স্কিলস গুলো আপডেট করে রাখবেন। প্রজেক্ট ক্যাটালগে হলো আপনারা যে ফাইবারের গিগ তৈরি করছেন সেই গিগটা এখানে আপওয়ার্কের ভাষায় প্রজেক্টটাও দিয়ে রাখবেন। তাহলে আপনার প্রোফাইল 100% যখন ফুললি অপটিমাইজড থাকবে আপনি সহজে কাজ পাবেন আপওয়ার্ক থেকে। তো আমি আপাতত এই যে এটা একটু আবার বলি, আমি আপনাদের রিসোর্স ফাইলের এ টু জেড প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলে দিব যতটুকু পারা যায়, যে এই ওভারভিউ এর টাইটেলটা এবং ওভারভিউ এর ডিসক্রিপশনটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, পোর্টফোলিওটা অনেক ইম্পর্টেন্ট, স্কিলস গুলো অনেক ইম্পর্টেন্ট। এই ফার্স্ট পেজটা থেকে আপনি কাজ পাবেন। বামে হলো আপনার ব্যাপারে কিছু ডিটেলস, যে আপনার এডুকেশন কি, আপনার ল্যাঙ্গুয়েজ কি, আপনি কত ঘন্টা কাজ করবেন না করবেন, এই ব্যাপারগুলো। বাট এই ডান সাইডে যেটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমি আবারও বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডান সাইডের পার্টটা। এখন এই প্রজেক্ট ক্যাটালগ যে আছে, আচ্ছা টেস্টিমোনিয়ালসটা হলো আপনি যদি পাঁচটা কোনো ক্লায়েন্টের কাজ করেন তাদের ওইখান থেকে টেস্টিমোনিয়াল নিতে পারবেন বা রিভিউ নিতে পারবেন, রিকোয়েস্টেড টেস্টিমোনিয়াল তাদেরকে দিতে পারবেন, যে আমাকে নিয়ে তুমি একটু বলতে পারো যে আমার সাথে কাজ করে তোমার কেমন লাগছে, আমি কেমন সার্ভিস দিছি। বুঝাইতে পারছি? তো আমরা এখানে এটাতে চলে যাই, টেস্টিমোনিয়ালস হলো ফাইবারে আরেক ওয়ার্ডে রিভিউ, ফাইবারের রিভিউ এখানে হলো টেস্টিমোনিয়ালস। তো ইউর প্রজেক্ট ক্যাটালগে যদি যাই তাহলে আমরা কিভাবে গিগ আপলোড দিতে পারবো সেটা দেখাচ্ছি। আপনার কি কোনো গিগ রিসার্চ করা আছে? যদি থাকে একটু নতুন ট্যাবে আপনার রিসার্চ করা গিগটা ওপেন করেন, গুগল ডকে যে আমি বলছিলাম প্র্যাকটিস করতে, যদি কোনো প্র্যাকটিস গিগ থাকে সেটা আমরা এখানে আপনাদের আপলোড দিয়ে দেখাইতে পারবো যদি আপনার করা থাকে। গুগল ডকে আপনাদের সবাইকে প্র্যাকটিস হোমওয়ার্ক দিয়েছিলাম যাতে আপনারা প্র্যাকটিস করেন। যদি না থাকে তাহলে আপনি আমাকে এখানে চ্যাট বক্সে জানাইতে পারেন যে স্যার আমি তো হোমওয়ার্কটা করি নাই। এই ল্যাপটপে নাই? আচ্ছা, এই ল্যাপটপে নাই, সমস্যা নাই, আমরা একটা ডেমো তৈরি করি। ফার্স্টে হলো এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, এটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একেবারে ফাইবারের মতো দেখেন উপরে অনেকগুলো অপশন দেখাচ্ছে, ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, রিভিউ। ছয়টা স্টেপ ফাইবারেও এরকমই আছে, এবং জাস্ট কিছু আগে পরে আছে, যেমন প্রাইজিং এর পরে ডেসক্রিপশন ছিল আর গ্যালারিটা দেখা গেছে 5 নম্বরে ছিল রিকোয়ারমেন্টের পরে। তো এখানে জাস্ট উলট পালট, তো সমস্যা নাই, আমরা এখানে দেখি যে মনে করেন ইউ উইল গেট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ। আচ্ছা, এটা আমরা মনে করেন দিলাম গেট ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ, আমি জাস্ট দেখানোর জন্য একটা ডেমো দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আহ, তেমন কিছুই না, ডেমোটা আমরা দেখবো। আমি ফেসবুকটা একটু বড় হাতের করে নেই, ফেসবুক। এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু তার টাইটেল থেকেই পেয়ে গেছে যে ফেসবুক ওয়ার্ড ব্যবহার করছে, সো এটা সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্টে যেতে পারে। এরকম আরো অনেকগুলো আছে যেগুলোর সাথে রেলেভেন্ট। তাছাড়া আমি নিজে ব্রাউজ করেও সিলেক্ট করতে পারবো, তো সাজেশনে যেহেতু অলরেডি দেখাচ্ছে আমি সেখান থেকে সিলেক্ট করতে পারি। আর যদি আমি না চাই আমি ব্রাউজ করেও আমার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। এখানেও ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে। এখানে দেখেন আপনি আপনার ক্যাটাগরি ধরে ধরে ডিজাইন রিলেটেড নাকি মার্কেটিং রিলেটেড, মার্কেটিং এ সিলেক্ট করবেন, দেন ওইখান থেকে কোন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাকি কমিউনিটি ম্যানেজমেন্ট নাকি কোনটাতে, নাকি লিড জেনারেশন নাকি লোকাল এসইও, এভাবে সিলেক্ট করে করে আপনার ক্যাটাগরিটা ফার্স্ট এখানে সিলেক্ট করতে হবে। তারপর হলো এখানে কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করবো। আমি ফেসবুক এবং ইনস্টাগ্রাম, যেহেতু আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবো, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন লিখে দিই, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন সেটআপ, এতটুকু টাইটেল দিলাম। এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম, আমরা আমাদের প্ল্যাটফর্ম সিলেক্ট করলাম, এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলছে, এটা অপশনাল, বাট স্টিল আমরা 20টার মতো ইন্ডাস্ট্রি সিলেক্ট করে যেহেতু অপশন দিচ্ছে করে ফেলবো। ফাইবার এমন হয় 10টা কি 5টা থেকে 10টা দেয়, এটা ডিপেন্ড করে। আমরা এখান থেকে যতগুলো পারছি সিলেক্ট করছি, 20টা পর্যন্ত আপনার করবেন। ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজিতে দিতে পারি, একটাই ল্যাঙ্গুয়েজ যেহেতু দেওয়া যায় আমরা সবসময় ইংলিশই দিব। এরপর একেবারে নিচে সার্চ ট্যাগ, তো সার্চ ট্যাগ কি কি হতে পারে, ফেসবুক অ্যাডস, তারপর হলো ইনস্টাগ্রাম অ্যাডস, আমি কিন্তু ইনস্ট্যান্ট বানাচ্ছি, হ্যাঁ। তারপর হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তো এখানে কিছু ভুল হইলেও হইতে পারে, বাট আমি একটু ইনস্ট্যান্ট বানায় দিই। তারপর ফেসবুক রিলেটেড আর কি হইতে পারে, যে পিক্সেল সেটআপ, এই তো আমি 4টা ট্যাগ দিয়ে 7 কন্টিনিউ দিই, 5টা দেওয়া যায় আমি 4টা দিচ্ছি। আপনারা অবশ্যই সবগুলা দিবেন যখন আপনারা রিসার্চ করবেন। এখানে দেখেন 3টা প্যাকেজ দেখাচ্ছে, তো আমি বেসিক প্যাকেজ নাম দিলাম প্রথমটার, দ্বিতীয়টা দিলাম স্ট্যান্ডার্ড, মানে সেম অ্যাজ ফাইবার।
আর এখানে হলো প্রিমিয়াম। তো আপনি ফাইবারে যদি একবার গিগ রিসার্চ করেন, আপনি আপওয়ার্কে কিন্তু এই প্রজেক্টে সুন্দর করে দিয়ে দিতে পারবেন। গিগ ডেসক্রিপশন কি দিব? আই উইল রান, আই উইল সেট আপ ওয়ান অ্যাড ফর ইউ। এখানে আমি একটু সংক্ষেপে দিচ্ছি, এখানে 2 অ্যাড, এখানে 3 অ্যাড, আপনি একটু বুঝে নিয়েন, হ্যাঁ, যেহেতু ইনস্ট্যান্ট করতেছি দ্রুত দ্রুত। আচ্ছা, আমি একটা এর, দুইটা এর, তিনটা এর সেট আপ করবো। তো ডেলিভারি কত দিনের জন্য দিব? প্রথমটা মনে করেন আমি 3 দিনে দিয়ে দিই, দ্বিতীয়টা আমি মনে করেন 4 দিন, তৃতীয়টা আমি 5 দিনে ডেলিভারি দিব। এবং ম্যানেজমেন্ট ডিউরেশন আমি ম্যানেজমেন্ট করব কি করব না এত কিছু দিলাম না। টার্গেটেড অডিয়েন্স রিসার্চ, সাধারণত এই প্রিমিয়াম প্যাকেজে মানুষ সবকিছু অফার করে, সাধারণত এটা পড়ে নিতে হবে অবশ্যই আপনার। তারপর হলো আপনাদের মিডিয়াম প্যাকেজটা দেখা গেছে অর্ধেকের মতো, আর বেসিক প্যাকেজে আরো কম। এইভাবে সাধারণত করে। প্রাইসিংটা আমি প্রথমটার জন্য সাপোজ ধরেন $10, দ্বিতীয়টার জন্য $20, আর তৃতীয়টার জন্য $30 একটা প্রাইসিং দিলাম। এভাবে ফাইবারের যে অপশন রিসার্চ করছেন সব সেম। ফার্স্ট ডেলিভারিতে ক্লিক করলে, ফার্স্ট ডেলিভারি প্রথমটা যদি আমি 2 দিনে ডেলিভারি দেই, তাহলে আমি নিব $5 এক্সট্রা, মানে একদিন কমে যদি ডেলিভারি দেয়। আর 4 দিনেরটা 3 দিনে দিলে আরেকটা $5 বসায় দিই, আর 5 দিনেরটা 4 দিনে দিলে আরেকটা $5 বসায় দিই। আচ্ছা, এখানেও 3 দিন দিই। আমি হয়তোবা ভুল বসাইছি, এখানে হয়তোবা 4 দিন। আচ্ছা, সমস্যা নেই, এখানে 3 দিন, 3 দিন, 5 দিন। আচ্ছা, তাহলে এটা একটু প্রাইসটা বাড়ায় দিই, যেহেতু আমি 2 দিন কমে দিচ্ছি। এটা আপনারা প্রয়োজন মতো রিসার্চ করে দিবেন। এগুলো হলো রেডিমেড কিছু দেওয়া আছে, আপনি চাইলে ক্রিয়েট কাস্টম অ্যাড অন, মানে যে গিগ এক্সট্রা যে তৈরি করার অপশনটা, সেটাই হলো এখানে ক্রিয়েট কাস্টম অ্যাড অন। ফাইবার এবং আপওয়ার্ক পাশাপাশি রেখা কাজ করতে পারবেন, তাহলে কতটা মিল বুঝবেন এই ক্ষেত্রে। এই প্রজেক্ট অপশনটা 3 বছরের মতো হয়েছে আপওয়ার্ক আনছে। ফাইবারে যেমন বায়ার বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন ছিল, যেটা আপওয়ার্কে বিড অপশন করে যেভাবে জব পাই, মানে ফাইবার আপওয়ার্ক এক একজন এক একজনের ফ্যাসিলিটি গুলা নিজেদের মতো আনা শুরু করছে। তো যাই হোক, আমরা এখন আপওয়ার্কে 2 ভাবে কাজ পেতে পারি, জবে অ্যাপ্লাই করে, আরেকটা হলো এইভাবে গিগ আপলোড করে। তো এখানে একটা ইমেজ দিতে বলতেছে, তো এখানেও সেম, ইমেজ দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, পিডিএফ দেওয়া যায়। তো এখানে একটা ভিডিও, 20টা ইমেজ এবং 2টা পিডিএফ যুক্ত করার অপশন আছে। তো আমরা 20টা ইমেজ যুক্ত করার কিছু নাই, যে কোনো একটা ইমেজ জাস্ট এখান থেকে মনে করুন ওনার একটা ইমেজ আমি এখানে বসায় দিলাম, দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি, একটু বুঝে নিয়েন। এখানে আবার নিজের ইমেজ যুক্ত করে দিয়েন না। এখানে কতটুকু, এতটুকু মনে করেন আমি আপলোড করে দিলাম ক্রপ করে। এটার একটা সাইজ আছে, আপনারা যদি সার্চ করেন যে আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ, আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ, এটা দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপওয়ার্কে। এখানে দেখেন 1000 পিক্সেল এবং 750 পিক্সেল হইতে হবে, মিনিমাম হইতে হবে। ক্যাটালগ ইমেজে হইতে হবে 400 পিক্সেল থেকে 300 পিক্সেল, এখানে হলো 1000 থেকে 750 পিক্সেল ইজ রেকমেন্ডেড। তো আমরা এখান থেকে প্রজেক্ট ক্যাটালগ থেকে আমরা ইজিলি দেখে নিব যে কত পিক্সেল, সার্চ করে সেই অনুযায়ী আমাদের ডিজাইনটা ক্যানভা দিয়ে বানাবো। তারপর আমরা চলে যাব নেক্সটে। এরপর রিকোয়ারমেন্ট যাবে, একটা অ্যাড রান করার জন্য কি হইতে পারে, আমাদের সেম নিশ জানতে হইতে পারে যে কোন নিশে, অথবা আম, আচ্ছা আমি নিশটাই দিই, টেল মি ইউর নিশ। আচ্ছা, ফ্রি টেক্সট হিসেবেই রাখতেছি, পুরা একেবারে ফাইবারের মতো। এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নাও দিতে পারি, না দিলেই ভালো হয়। কারণ এমন হইতেই পারে যে আমার ক্লায়েন্ট মেসেজে আমাকে সবকিছু ডিটেল জানা রাখছে, তারপর আমাদের একটা রিকোয়ারমেন্ট দিতে হয়, তাই দিয়ে রাখলাম আর কি। তারপর সেভ এন্ড কন্টিনিউ তো চলে যাব। এখন একটা প্রজেক্ট সামারি, এটা নিয়ে বলতেছে হোয়াট সেটস ইউ অ্যান্ড ইউর প্রজেক্ট অ্যাপার্ট। আচ্ছা, এখানে আমাদের এক্সাম্পলও দিয়ে দিছে, আমাদের এরকম একটা এক্সাম্পল ব্যবহার করতে হবে। উম আমরা এটা বানায় নিই। প্রজেক্ট সামারিটা যদি কম্পালসারি না হয় আমরা স্কিপ করব। আচ্ছা, আমার মাউস, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, মাউস নড়তেছে না কেন? আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ, তো ঠিক আছে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এখানে অপশনাল, বাট আমরা তারপরে চেষ্টা করবো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দিতে, বাট যেহেতু ওনার তৈরি নাই, সো এটা আর দেখাইলাম না। বাট আপনারা অবশ্যই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দিবেন। প্রজেক্টের স্টেপ গুলো আপনারা দিতে পারেন, এবং প্রজেক্ট সামারি হলে আপনি বলবেন যে কেন আপনাকে আলাদা করে, সেই জিনিসটা এখানে একটু এক্সপ্লেন করবেন। লাইক আই হ্যাভ মাচ এক্সপিরিয়েন্স ইন ফেসবুক অ্যাডস, অ্যাডস deliver, I will
try my best to satisfy you with my work. If I failed to do that, then you will get 100% money back, guarantee, গ্যারান্টেড। আচ্ছা, একটা জাস্ট আমি ইনস্ট্যান্ট মাথায় যা আসছে আমি লিখলাম। আপনারা এখান থেকে এই জিনিসগুলা একটু ঠিকঠাক মতো চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে নেবেন, এবং বর্ণনা 1200 ক্যারেক্টার যেহেতু মানে হিউজ বর্ণনা দেওয়া যাবে, সেটা দিয়ে দিবেন। এখানে আপনাকে বলেও দিচ্ছে প্রজেক্ট ডিটেলস এখানে কি কি থাকবে। অ্যাড মোর ডিটেলস অ্যাবাউট ইউর অফারিং এন্ড ওয়াই ক্লায়েন্ট শুড ওয়ার্ক উইথ ইউ, মানে আপনার কেন, এটা হলো ডেসক্রিপশনের পার্টটা আর কি, বুঝাইতে পারছি? তো ডেসক্রিপশনের মনে করেন আমি তো আর বানাই নাই, জাস্ট এক লাইনে তাই করলাম। এক লাইনে আমরা যে গিগের ডেসক্রিপশন বানাই সেই ডেসক্রিপশনটা এখানে বসায় দিব। এখানে কি কি পার্ট থাকবে দেখেন। প্রথমত হলো কেন আপনাকে সিলেক্ট করা উচিত, এবং আপনি আপনি ফার্স্টে নিজের ডিটেলস বলবেন, দেন আপনার ক্লায়েন্ট কেন আপনাকে সিলেক্ট করবে, ওয়াই শুড আই চুজ ইউ, এটা আমরা ফাইবারে গিগ রিসার্চ করে দেখলাম না, ডেসক্রিপশনে এটা থাকে অনেকের। তো সেই জিনিসটা এখানে বসবে। তারপর হলো শো পটেনশিয়াল ক্লায়েন্টস দ্য স্টেপস ইউ টেক টু কমপ্লিট ইউর প্রজেক্ট। সো আপনার এখানে এই প্রজেক্ট স্টেপটা আপনার কমপ্লিট করতে হবে, এবং কমন যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো উত্তর দিতে হবে। সো প্রজেক্ট সামারি হলো আপনার গিগের ডেসক্রিপশন, আবারও বলতেছি আপনার গিগের ডেসক্রিপশন, বাট আমার কাছে কোনো ডেসক্রিপশন এখন তৈরি নাই। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে এক লাইন জাস্ট লিখলাম, এটা আমরা আপলোডও দিব না, আমরা এটা ড্রাফটে জমা করে রাখবো। প্রজেক্ট স্টেপটা আমরা একটি স্টেপ যুক্ত করে দিব। স্টেপ নাম মনে করেন ডিটেলস। আচ্ছা, ডিটেলস অ্যাবাউট দ্য বিজনেস। আচ্ছা, ক্লাসে দাগাদাগি করে তো আমাকে দেখাইতে বলি নাই, তাই না? বেশি যদি পারেন তাহলে আপনি ক্লাস নেন। হ্যাঁ, আমার একটু ভাবতে দেন, লিখতে দেন, দাগটা উঠান। আচ্ছা, ডিটেলস অ্যাবাউট দ্য বিজনেস, দেন হলো আমরা দিব যে আমাদের বিজনেসের ডিটেলস বলার পরে অ্যাড ইমেজেস অ্যান্ড ভিডিওস। ওকে, আচ্ছা আমি রিমুভ করতে বলছি আপনাকে দাগ। আচ্ছা, এখানে আমি আপনাদের ডিটেলসটা লিখে দিবেন, স্টেপস গুলো কি কি আছে। যে ডিটেলস অ্যাবাউট দ্য বিজনেস বলবেন, ইমেজ এবং ভিডিওস গুলো দিবেন, এইগুলা দিবেন। তারপর হলো অ্যাড রান বা ক্যাম্পেইন সেট আপ, আমরা ক্যাম্পেইন সেট আপ করবো। আমরা এই স্টেপগুলো যুক্ত করে দিই প্রয়োজন মতো। দেন হলো আমরা এখানে ক্লায়েন্টের রিভিউ এন্ড অ্যাপ্রুভ ইউর ওয়ার্ক ইউ গেট পেইড, আছে সমস্যা নাই, আর কোনো কিছু দরকার নাই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আমরা এখানে ফাঁকা রাখতেছি, সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। আমাদের এখানে টার্মস এন্ড কন্ডিশনস বলতেছে সবগুলো একসেপ্ট করে নিব। ম্যাক্সিমাম নাম্বার অফ সাইমultaneous প্রজেক্ট আমরা এখানে একটু 5 থেকে 10 এরকম একটু বাড়ায় দিবেন, যে আপনি কয়টা প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করতে পারবেন। ওরা জেনুইনলি দেখা গেছে যে সাধারণত যেটা করে জেনারেলি আপনার এখানে 3টা অটোমেটিক সেট করে দেয়, আর আমরা এটা একটু বাড়ায় নিব, 5টা বা 10টা এরকম সেট করে দিব। ওকে, আর কপিরাইট নোটিসে এখানে জাস্ট আমরা দেখলাম টার্মস এন্ড কন্ডিশনস, প্রাইভেসি, সবগুলো আপলোড করে আমরা এখানে সাবমিট ফর রিভিউতে না দিয়ে সেভ প্রজেক্টে দিয়ে দিব। প্রজেক্ট আমরা সেভ করে রাখলাম, এটা তাহলে ড্রাফটে জমা হইলো। আমরা একটু প্রিভিউ করতে পারি চাইলে প্রজেক্টটা, দেখতে কিরকম হচ্ছে। প্রজেক্টটা দেখেন, এখানে টাইটেল যে ওই গিগ টাইটেল যেরকম হয়, এখানে আপনার আইডির নাম থাকবে, এখানে আপনার ইমেজ থাকবে, এখানে আপনার ডান সাইডে প্যাকেজ গুলো থাকবে, বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স প্যাকেজ, এবং এগুলা ডিটেলস কি কি প্রোভাইড করবেন, কত দিনের মধ্যে প্রোভাইড করবেন, সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। তাছাড়া কোন প্ল্যাটফর্ম, কোন ইন্ডাস্ট্রি এবং কোন ল্যাঙ্গুয়েজ আপনি কাজ করবেন সবকিছু মোটামুটি এখানে ডিটেলস আছে। এবং আপনার অন্যান্য সার্ভিস গুলা যেগুলো ওই যে উপরে আমরা দেখতে পাচ্ছিলাম, প্রিমিয়াম এবং বেসিক, এই তিনটার মধ্যে কি কি পার্থক্য একটা সুন্দর করে সেইখান থেকে ক্লায়েন্ট ওভারভিউ পেয়ে যাবে। তাছাড়া ফার্স্ট
ডেলিভারি নিতে আপনি কত ডলার থেকে কত ডলারের মধ্যে আপনি ফাস্ট ডেলিভারি দেন সেগুলো প্লাস গিগ এক্সট্রা গুলো এখানে দেখা যাবে। তো A to Z আপনার পুরাটাই হলো ফাইবারের গিগের মতো, এবং ফাইবারের গিগেও নিচে কিন্তু আপনার নিজের ডিটেলসটা এই যে দেখেন আপনার প্রোফাইলের টাইটেল এবং আপনার যে ডিসক্রিপশনটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার ডিসক্রিপশনটা শর্ট, এখানে অনেক লম্বা ডিসক্রিপশন ব্যবহার করতে হয় নিজের প্রোফাইলে। এখানে স্টেপস গুলো মোটামুটি আমি তাকে বুঝিয়ে দিছি। এই জিনিসগুলো আপনি আপওয়ার্কে করে আপনি আপওয়ার্কে গিগ আপলোড করতে পারবেন বা প্রজেক্ট আপলোড করতে পারবেন। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এখন আবার প্রোফাইল সেকশনে চলে যাব। আমাদের প্রোফাইল সেকশনে, এই প্রোফাইল সেকশনে যে আমরা আবার দেখব যে আমরা কি কি স্টেপ বুঝেছি। এখানে দেখেন, এখানে টাইটেল আপনি যেই রিলেটেড কাজ করবেন সেটা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, একটু বড় বড় টাইটেল সিলেক্ট করবেন। যেমন ইমেল মার্কেটিং একটা বড় ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বড় ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, বাট ওইটা আপনার দেওয়ার থেকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও, তারপর হলো এসিএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই টাইটেলগুলো এখানে রাখার চেষ্টা করবেন এবং এখানে ডিটেলসে ডিসক্রাইব করবেন। পোর্টফোলিও আমরা ড্রাফটে রাখছি, আমরা এখানে পোর্টফোলিও দিই নেই। পোর্টফোলিও যত ভালোভাবে দিতে পারবেন এখানে, কারণ পোর্টফোলিও আপনার অ্যাকাউন্টটাকে ফুটিয়ে তুলবে, ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করবে, পোর্টফোলিও দেখবে, আপনার পাস্টের কাজগুলো দেখবে, অবশ্যই আপনাকে কাজ দিবে। একটা কমন সেন্সে পড়ে যে আমি কাকে নিব, যে আগে থেকে কাজ করছে, যার এক্সপিরিয়েন্স আছে। তো পোর্টফোলিও অনেক ম্যাটার করে এখানে, স্কিল গুলা ম্যাটার করে, কারণ স্কিলের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি এখানে জব সাজেশন গুলা পাবেন। আর এই ম্যানেজ প্রজেক্টে আমরা দেখেন প্রজেক্ট ক্যাটালগ আমরা তৈরি করেছি একটা, মানে আমাদের একটা গিগ আপলোড করা আছে, এবং আপনার যদি আপলোড করেন এখানে আন্ডার রিভিউতে থাকে, আর আন্ডার রিভিউ থেকে তারপর যখন তারা অ্যাপ্রুভ করে দেয় তখন অ্যাপ্রুভ সেকশনে এটা চলে যায়। তো ক্রিয়েট প্রজেক্ট থেকে আপনি পছন্দ মতো প্রজেক্ট তৈরি করতে পারবেন। আমরা কিছু সেটিংস এর ব্যাপার দেখবো, তারপর কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়, ফেক বায়ার চিনতে হয়, এবং আপওয়ার্কে যে ব্লগগুলো আছে সেই ব্যাপারগুলো আমরা জানবো। আচ্ছা, এই তিনটার পরে আজকে আমাদের ক্লাস এখানে শেষ। আমরা জবে অ্যাপ্লাই করা নেক্সট ক্লাসে দেখবো। এই যে সেটিংসে চলে যায়, অ্যাকাউন্ট সেটিংস। এই অ্যাকাউন্ট সেটিংস, এই যে ইউজার আইডি এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার আইডি। আমরা ফাইবারে ইউজার নেম সেভ করতে পারি, বাট এখানে ইউজার আইডি সে জেনারেট করে দিবে আপওয়ার্ক। আপনি এখান থেকে নাম, ইমেলে কোনো চেঞ্জ করতে চাইলে সেটা করতে পারেন। আর আপনার এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট, মানে আপনার সেম অ্যাকাউন্ট, আমরা ফাইবারে বায়ার এবং সেলার মোড চেঞ্জ করার জন্য জাস্ট একটা বাটন আছে যে সুইচ টু সেলার বা সুইচ টু বায়ার, বাট এখানে আপনি আলাদা প্রোফাইল তৈরি করতে হবে অ্যাজ এ নিউ ক্লায়েন্ট অথবা নিউ এজেন্সি অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান, এখান থেকে অ্যাডিশনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর উপরে দেখেন বিলিং এন্ড পেমেন্টস আছে, আমি সেটিংস এ ক্লিক করে ফার্স্টে কন্ট্যাক্ট ইনফোতে আসছি, তো আমি বিলিং এন্ড পেমেন্টসটা আগে ভিজিট করে আসি। বিলিং এন্ড পেমেন্টস হলো আপনি যে আপওয়ার্কে কানেক্ট কিনবেন সেটার জন্য আপনি এখানে চাইলে আপনার কার্ড যুক্ত করতে পারেন। আপনি এখানে আপওয়ার্কের যে ডলার আছে, আপনি যে ইনকাম করতেছেন আপওয়ার্কে জমা হচ্ছে, সেই ডলার খরচ করে কানেক্ট কিনতে পারবেন, অথবা আপনি একটা কার্ড যুক্ত করে সেখান থেকে আপনি কার্ডগুলা মানে কার্ডের ডলার খরচ করে আপনি আপওয়ার্কে কানেক্ট কিনতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এটার জন্য। আর মেম্বারশিপ এন্ড কানেক্ট একটু যদি দেখি, এই কানেক্ট জিনিসটা কি, এটা নিয়ে সবার সমস্যা, তাই না? কানেক্ট হলো, ছোটবেলায় আমরা গেম খেলছি অনেকেই, যে আমরা টাকা দিলে আমাদের কয়েন দিত কিছু, সেই কয়েন গুলো যখন গেম বক্সে আমরা দিতাম তখন আমরা ওইটা দিয়ে গেম খেলতে পারতাম, তাই না? তো ওই কয়েন গুলো হলো আপওয়ার্কে কানেক্টের মতো। আপনি এখানে টাকা দিয়ে কানেক্ট কিনবেন, সেই কানেক্ট দিয়ে আপনি আপওয়ার্কে কাজ খুঁজবেন বা কাজের জন্য অ্যাপ্লাই করবেন। কানেক্টের ভ্যালু, আপওয়ার্কের কারেন্সি হলো কানেক্ট। তো আপনার ডলার খরচ করে করে এখানে কানেক্ট কিনতে হয়। তো আপনি দেখেন ফ্রিল্যান্সার বেসিক প্ল্যানে আছেন, আপনি যদি মাসে $20 খরচ করেন তাহলে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি পাবেন, পাশাপাশি 100টা কানেক্ট ফ্রি পাবেন। তো যারা মোটামুটি রেগুলার কাজ করে এখানে এই প্যাকেজটা নিয়ে নেয়। তো এটা একটা ভালো সিস্টেম। ওটা আপওয়ার্ক হলো টাকা পয়সা খরচের প্লেস। আপনি টাকা পয়সা খরচ করলে এখন কাজ পাবেন, টাকা পয়সা খরচ না করলে খুব বেশি একটা কাজ পাবেন না। আপওয়ার্ক হলো কি বলবো, মানে এখন সবার থেকে টাকা চুষতেছে পুরা এই আপওয়ার্কে। তাই এটা নিয়ে অনেক নেগেটিভিটি অলরেডি কমিউনিটিতে হচ্ছে, কিন্তু কিছু করার নাই, তারা তাদের মতো চলবে, এটা তাদের নতুন পলিসি। সো কারেন্ট বিলিং সাইকেল, কানেক্ট ব্যালেন্স হলো 0। আপনি এখান থেকে দেখেন কানেক্ট গুলা চাইলে কিনতে পারবেন। কানেক্ট অপশনে যে এখানে ডিটেলসটা আপনারা পড়ে নেবেন, কানেক্ট সম্পর্কে কি আছে না আছে, আমি কিছু পিডিএফ দিয়ে দিব এই কানেক্ট সম্পর্কে আপনি A to Z জানার জন্য। আর বাই কানেক্টে ক্লিক করে আপনারা পারচেস করে নিতে পারেন। 100টা কানেক্ট $15। আপনি $15 খরচ করতে হবে, মানে 1500 টাকা এখান থেকে শুরু। তারপর আপনার মনে করেন 300 কানেক্ট পর্যন্ত যত ইচ্ছা প্রয়োজন মতো এখান থেকে পারচেস করবেন। আর কোনো প্রমোশনাল কোড থাকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর কন্টাক্ট ইনফো আমরা দেখছি, আমরা ট্যাক্স ইনফরমেশনে যাই। আপনার এই যে 3 নাম্বারের যে ব্যাপারটা আছে সেটা আপনার এখানে আপনার ট্যাক্স ইনফরমেশন থেকে আপনার টিনের ব্যাপারগুলা ট্যাক্স ইনফরমেশন, এবং আপনি একটু পাসওয়ার্ডটা একটু দেন তো। কন্টিনিউ, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিন।
আচ্ছা, এখানে আপনার কোনো সিকিউরিটি কোয়েশ্চেন সেট করে নেই, আপনি একটু সিকিউরিটি কোয়েশ্চেন সেট করে নেন, যে কোনো একটা, যে কোনো উত্তর দিয়ে সিকিউরিটি কোয়েশ্চেন সেট করে নেন। ফাইবারে যেরকম সিকিউরিটি কোয়েশ্চেন আছে এখানেও আছে, আমরা সেট করে নিই। আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি লকড, কিপ মি লগ অন দিস ডিভাইস, দুইটাতে দিয়ে তারপর আমরা সেভ দিয়ে দিব। ওকে। আচ্ছা, এই যে ট্যাক্স রেসিডেন্স, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে অ্যাড্রেস দিয়ে, সিটি দিয়ে, পোস্টাল কোড দিয়ে সেভ দিবেন। তারপর হলো আপনার আরো স্টেপ গুলো আছে এখানে, সেগুলো ফলো করবেন। আমরা ট্যাক্সের পার্টটা এখন দেখবো না। ট্যাক্সের পার্টটা কারো যদি 3 নাম্বার থাকে এরকম কারোটা দিয়ে আমরা দেখতে পারি পরবর্তীতে। আর এখানেও তেমন কিছু নাই। মাই প্রোফাইল, আমরা মাই প্রোফাইলে চলে যাব ডিরেক্ট, যে প্রোফাইলটাতে আমরা এতক্ষণ ধরে কাজ করতেছিলাম। আমরা আবার ব্যাকে চলে আসি, প্রোফাইল সেটিংসে যাই। প্রোফাইল সেটিংস, প্রোফাইল সেটিংস, এখান থেকে আমরা দেখবো আমাদের পাবলিক করা আছে কিনা। পাবলিক করা আছে। প্রজেক্ট প্রেফারেন্স আমরা দিব লং টার্ম এবং শর্ট টার্ম বোথ। আমরা দুই টাইপের প্রজেক্টে আমরা নিয়ে কাজ করব। এখানে আমরা এক্সপিরিয়েন্স লেভেল দিব এক্সপার্ট, এবং আমাদের যে ক্যাটাগরি এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো স্পেশালাইজড প্রোফাইল। আপনার এখন স্পেশালাইজড প্রোফাইল প্রয়োজন নাই। স্পেশালাইজড প্রোফাইল পরে প্রয়োজন হলে আমরা যুক্ত করব। আগে 4-5টা অর্ডার পায় নেন, কাজ করে নেন, তারপর আমরা আলাদা আলাদা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করব। গেট পেইড হলো আপনারা যে পেমেন্টটা উইথড্র দিবেন সেই সিস্টেমটা। তো এখানে পেমেন্ট মেথড আপনি যুক্ত করতে পারবেন। এই যে অ্যাড এ মেথডে ক্লিক করবেন। অ্যাড এ মেথডে ক্লিক করলে আপনার এখানে দেখেন ডিরেক্ট ব্যাংক আপনি উইথড্র দিলে 99 সেন্ট, মানে $1 একটু কম। তো ধরেন $1, এই $1 কাটবে প্রতিবার আপনি যখন উইথড্র দিবেন। এটা ফাইবারে $3 কাটে, আর আপওয়ার্কে এখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করলে $1, পায়োনিয়ারে করলে $2। এই দুইটা জিনিস আপনার সেট আপ করে নিতে পারেন যে কোনো একটা। তো যেহেতু এটাতে খরচ কম, এটাই বেশিরভাগ মানুষ করে। আর আপনি যদি পায়োনিয়ারের ডলার সেল করেন বা এরকম কোনো আইডিয়া থাকে তাহলে এটা করতে পারেন। অন্যান্য দেশের জন্য ওয়ার ট্রান্সফার, ইউএস এর ব্যাংকে ডিরেক্ট পাঠানো, এইসব অপশনও আছে। তো আমরা আপাতত আর্নিং করি নাই, সো এটা দরকার নেই। আর আমাদের আপাতত টিম নাই, সো যার কারণে টিমও এখানে আমাদের ফাঁকা থাকবে। এখানে দেয়ার আর নো টিমস। কানেক্টেড সার্ভিসেস হলো আপনি গুগল অথবা অ্যাপল কোনটা যুক্ত করছেন। সো আমরা যেহেতু ম্যানুয়ালি কানেক্ট করছি, আমরা কোনো গুগল বা অ্যাপল দিয়ে ডিরেক্ট লগ ইন করি নাই, সাইন ইন করি নাই। সো যার কারণে এখানে এই দুইটার অপশন দেখাচ্ছে, না হলে এখানে সাইন ইন করা দেখাইতো গুগল দিয়ে। তো আমরা আলাদাভাবে ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে নিজের মতো করে অ্যাকাউন্ট খুলছি। এখানে দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন, মোবাইল অ্যাপ প্রম্পট, এই ব্যাপারগুলো আপনি এখান থেকে দেখবেন। সিকিউরিটি কোয়েশ্চেন এনাবল ডিসেবল চেঞ্জ এগুলো করতে পারবেন। আর নোটিফিকেশন সেটিংসে সব নোটিফিকেশন গুলা পাবেন। সো এই ছিল আপনাদের আপওয়ার্কের A to Z প্রোফাইলের ব্যাপারগুলা। এই যে নোটিফিকেশন, ইমেল, মোবাইল এবং ডেস্কটপ। আচ্ছা, আমাকে দেখতে দেন আমার কম্পিউটারে যে কোনো টপিক বাদ আছে কিনা। নেম, ফটো, ডেসক্রিপশন, স্কিল, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, সার্টিফিকেশন, আমরা মোটামুটি সবই। ফোন ভেরিফিকেশন বলতে ফোন নাম্বার দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, পার্সোনাল ডিটেলস দিয়েছি। এখন আমরা আম, একটু আবার প্রোফাইলটা ভিজিট করে দেখি। আচ্ছা, আমরা এখন দেখবো যে কাজ কোথা থেকে পাই। যে ফাইন্ড ওয়ার্ক, এই ফাইন্ড ওয়ার্কে চলে যাবেন। এখান থেকে আমরা মেইনলি কাজ পাই। ফাইন্ড ওয়ার্কে গেলে আপনার যে স্কিলস গুলো দিয়েছেন সেই স্কিলস গুলা অনুযায়ী আপনার এখানে সব জব দেখাবে। ওকে। যেমন পাকিস্তান ইউটিউব সাবস্ক্রাইবার ফর চ্যানেল, ইউটিউব এসিও দিয়েছেন, তো এখানে সেটা আসতেছে। আর আমার 100%, 95% কমপ্লিট হয়েছে। আচ্ছা, 100% প্রোফাইল কমপ্লিট না করে অ্যাপ্লাই করা উচিত না। তো যেহেতু 95% হয়েছে, আমরা দেখি যে আর কি করা যায়। ভিডিও ইন্ট্রোডাকশন তো দিব না, এমপ্লয় হিস্টোরি অলরেডি দিয়েছি, পোর্টফোলিও যুক্ত করলেই হয়ে যেত। আমরা আরেকটা সার্টিফিকেশন যুক্ত করে দেখি। 100% প্রোফাইল, আমি ভাবছি অলরেডি হয়ে গেছে, বাট যেহেতু হয়নি আমরা আরেকটা সার্টিফিকেশন যুক্ত করি। এবার আমরা সার্টিফিকেশন যুক্ত করতে পারি ইউটিউব বা এরকম কিছু লিখে সার্চ দিয়ে দেখি। ইউটিউব নাই, অ্যাড রিলেটেড অ্যাডস, গুগল অ্যাডস। আচ্ছা, ফেসবুক অ্যাডস নাই, ফেসবুক। আচ্ছা, তাহলে গুগল দিয়ে দেই। আচ্ছা, ইমেল কি আছে দেখি আমরা। ইমেল, এটাও নাই, সো গুগল। গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন, অ্যাডস ভিডিও সার্টিফিকেশন, ডিসপ্লে সার্টিফিকেশন দিয়ে দিই। এটা দিলাম। আচ্ছা, এখানে আবার ভেরিফিকেশন যাচ্ছে তারা, তো এটা দেওয়া যাবে না।
এখন পোর্টফোলিও তো এখানে আমরা নাই, আপনার কোনো প্র্যাকটিস ওয়ার্ক যদি থাকে তাহলে পোর্টফোলিওতে যুক্ত করে ফেলবেন, প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। বাট আমরা আপাতত অন্যান্য অপশনস গুলো একটু দেখি। ফাইন্ড ওয়ার্কে আমরা চলে যাব। ফাইন্ড ওয়ার্ক থেকে এখানে মানুষ সব জবগুলো দিয়ে রাখছে, আমরা সেই অনুযায়ী দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবো। এই যে দেখেন 5 জনেরও কম এখানে অ্যাপ্লাই করছে, 5 জনেরও কম মানুষ এখানে এই জবে অ্যাপ্লাই করছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেক ব্যাপার আছে যে আমাদের ফেক বা রিয়েল বায়ার চিনার একটা ব্যাপার আছে। তো আমরা সেগুলা কিভাবে কি চিনবো, আমরা এটাতে একটু ক্লিক করব, এই জবটা একটু দেখবো। এই জবটাতে একটু যদি যাই, দেখেন সে বলতেছে $10 ফিক্সড, সে দিবে $10। কি লাগবে? সাবস্ক্রাইবার লাগবে। আই অনলি নিড সাবস্ক্রাইবার ফ্রম পাকিস্তান। কতজন সাবস্ক্রাইবার লাগবে? I will have YouTube targeting Pakistani subscriber non-drop. I had a bad experience previously. আচ্ছা, কতজন এক্স্যাক্টলি বলে নাই, হয়তো অ্যাপ্লাই করার পরে বলতেও পারে। আর এখানে দেখেন তার যদি অন্যান্য ডিটেলস গুলো দেখেন। আচ্ছা, আমরা এই অ্যাক্টিভিটি দেখি। ইনভাইট সেন্ড, তিনজন তিনজন ইনভাইট সেন্ড করছে, একজনের ইন্টারভিউ হয়েছে, মানে তার সাথে কথাবার্তা বলছে, আর দুইজনের এখনো হয় নাই। তো এখানে 5 জন মাত্র কাজের জন্য অ্যাপ্লাই করছে, আর সে যে স্কিল গুলা চাচ্ছে সেগুলোর সাথে আপনার ম্যাচ খাইছে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলোর মধ্যে পড়ে, এই জন্য ম্যাচ খাইছে। বাট এই ক্লায়েন্টের ডিটেলসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্লায়েন্টের সাথে কাজ করাটা ভালো হবে না। এটা রিজন কি, এটা একটু দেখাই। এটা পাকিস্তান গুলা বাদে কেউ নাই, তাহলে দেখালে সুবিধা হইতো। দেখেন এখানে ক্লায়েন্টের কিছু ডিটেলস দেখাচ্ছে। প্রথমত হলো তার দেশ পাকিস্তান, দ্বিতীয়ত হলো সে $0 স্পেন্ড করছে, তৃতীয়ত হলো সে পেমেন্ট আনভেরিফাইড, তো তার কোনো পেমেন্ট ডিটেলস শেয়ার করে নাই আপওয়ার্কের সাথে, সে এখন পর্যন্ত কাউকে কাজ দেয় নাই, কোনো রিভিউ পায় নাই, এবং সে পাকিস্তানের। আর পাকিস্তান ইন্ডিয়া এদের কাজ কখনোই করবেন না। এই যে দেখেন সব পেমেন্ট আনভেরিফাইড। আপনি কানেক্ট খরচ করে কাজের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু কাজ করার পরে তারা টাকা দিবে না। তারপর আবার অনেক ঝামেলা আছে। আর এখানে সব ফলোয়ার্স টলোয়ার সেল হচ্ছে, এগুলো সবই আজাইরা। আমরা ভেরিফাইড কোনো কাজ পাওয়া যায় কিনা সেটা একটু দেখি। এখানে 20 থেকে 50 জন অ্যাপ্লাই করছে ইউনাইটেড স্টেটস কান্ট্রির, তাই। বাট ভেরিফাইড কোনো, এই যে এখানে দেখেন এই ক্লায়েন্টটার ডিটেলসটা দেখেন, এটা কিন্তু ক্লায়েন্টের ডিটেলস। সে ইউনাইটেড স্টেটস, সে আপওয়ার্কে $10,000 খরচ করছে, মানে কাজ আপওয়ার্কের $10,000 কাজ আপওয়ার্কে দিছে মানুষকে। তার পেমেন্ট ভেরিফাইড এবং তার প্রোফাইলে 5 স্টারের মতো আছে। তো এই তার ডিটেলস যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এখানে ক্লায়েন্ট নিয়ে আমরা সব ডিটেলস ডান সাইডে দেখতে পাচ্ছি, যে তার 16টা রিভিউ আছে, যার মধ্যে সব রিভিউ মিলে 4.95 স্টার সে পাইছে। তারপর দেখেন যে ইউনাইটেড স্টেটস এর নাসাউতে থাকে, 16টা জব পোস্ট করছে, এবং তার 100% হায়ার রেট, মানে 16টা জব পোস্ট করছে, 16 জনকেই হায়ার করছে। বুঝছেন, মানে এমন না যে ফেক জব পোস্ট করছে, যে জব পোস্ট করলাম তারপর একজন যদি ফ্রিতে কাজ করে নিলাম, দেন আমি কাউকে হায়ার করলাম না, পেমেন্ট দিতে হইলো না, এরকম কিছু না। বুঝছেন, সো 100% হায়ার রেট আছে। সে এখন পর্যন্ত টোটাল $28,000, মানে 28 লাখ টাকা খরচ করছে, মানুষকে কাজ করাইছে, 28 লাখ টাকার কাজ করাইছে, এবং তার মোটামুটি অ্যাভারেজ যে আওয়ারলি রেট পে করছে সেটা হলো $13। সো আপনি তার কাছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই $5 বা $10 দিয়ে যদি আওয়ারলি রেট দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে পসিবিলিটি আছে যে আপনাকে হায়ার করবে সে। ওকে, সে দেখেন এটাই চাচ্ছে, $7 থেকে $15 তার বাজেট। সো $5 থেকে $10 মধ্যে যদি রাখেন, $5 রাখার দরকার নেই, যেহেতু তার মিনিমাম $60 বাজেট, তো $7 থেকে $15 মধ্যে রেখে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর তার একটা মিড সাইজ কোম্পানি আছে। এই ডিটেলস গুলো যদি আমি দেখি তাহলে আমি বুঝে যাব যে এই বায়ারটা রিয়েল কিনা। এখন এটা না হয়ে গেল যারা অলরেডি টাকা পয়সা খরচ করছে, রিভিউ পাইছে, তারপর হায়ারিং রেট দেখা যাচ্ছে, তারপর হলো তাদের স্পেন্ড দেখা যাচ্ছে, এগুলার জন্য। কিন্তু যারা পেমেন্ট মেথড আনভেরিফাইড, এরকমও তো অনেকে হইতে পারে যে আপওয়ার্কে নতুন বায়ার, তাই না? তো তাদের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ভালো করে এই পোস্টটা পড়তে হবে, যে সে কি কাজ করাইতে আমাদের দিয়ে চাচ্ছে। যদি এমন হয় পুরোটা পড়ার পর আমি দেখলাম যে সে বলতেছে মার্কেট প্লেসে বাইরে নিয়ে যাইতে চাচ্ছে, লাইক ইমেল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্কাইপি অথবা ফেসবুক অথবা এইসবের লিঙ্ক চাচ্ছে, বা যে কোনো নাম্বার চাচ্ছে বা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তাহলে এটা ফেক। এটাতে কখনো অ্যাপ্লাই করবেন না, আপওয়ার্ক কিন্তু পরে আপনাকে ব্যান করে দিবে যদি এসব জবে আপনি কাজ করেন। তারপর হলো যদি ডেসক্রিপশনটা দেখেন, জব ডেসক্রিপশন 1 থেকে 2 লাইনের, মানে জব ডেসক্রিপশনে তো সাধারণত বলবে যে আমার একটা কোম্পানি বা আমার একটা প্রজেক্টে এরকম কাজ করতে হবে, এই প্রজেক্টে এই কাজ করবে, এই ডিটেলস, এই পেমেন্ট। এই ডিটেলস গুলো না থাকে, যদি 1 থেকে 2 লাইনে থাকে, তাহলে বুঝবেন যে এটা একটা ফেক ক্লায়েন্ট। এই রিলেটেড ক্লায়েন্টের কাজ আপনারা করবেন না। তারপর আরেকটা যে, বা অ্যাপ্লাই করবেন না, কারণ আপনার কানেক্ট তো আপনি টাকা দিয়ে কিনতেছেন, ফ্রিতে তো পাচ্ছেন মাসে 10টা, সেগুলো তো 1টা 2টা জবে অ্যাপ্লাই করলেই শেষ। তো বাকিগুলো যদি আপনি টাকা দিয়ে কিনেন, স্বাভাবিকভাবে আপনার খুব বেছে বেছে
বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা হলো যদি ইজি জব হাই পেমেন্ট টাইপের হয়, মানে আপনি সহজ একটা কাজ দিবে এবং অনেক পেমেন্ট অফার করতেছে, $4,000 $2,000 অফার করতেছে, 5টা ইমেজ বানায় দাও বা লোগো বানায় দাও, বা এরকম ছোট ছোট কোনো কাজ দিচ্ছে যে ফটো থেকে পিডিএফ, পিডিএফ থেকে ফটো জেনারেট করে দাও, আমি তোমাকে $2,000 দিব, এরকম যদি থাকে তাহলে বুঝবেন যে এটা হলো ফেক, এরকম জবগুলোতে অ্যাপ্লাই করবেন না। তো যদি দেখেন যে সে কোনো 1-2 লাইনে ডেসক্রিপশন দেয় নাই, তারপর হলো, তারপর কি বলে এটাকে, আপনাকে মার্কেট প্লেসে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে না, অথবা আপনাকে অল্প কাজে বেশি ডলার পেমেন্ট দেওয়ার অফার করতেছে না, যেটা আপনার কমন সেন্স দিয়ে বুঝতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে দেখেন তার পেমেন্ট মেথড আনভেরিফাইড, $0 স্পেন্ড ইউনাইটেড স্টেটস, স্টিল তার 15 থেকে 20 জন অ্যাপ্লাই করছে। আর একটা জবে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এই জবে যদি অ্যাপ্লাই করেন আপনি, তাহলে মোটামুটি আপনার কত ডলার আপনার এই যে পাবেন, $100 প্রজেক্ট এটা। তো সে বলে দিছে এটা ফিক্সড। তারপর হলো 15 থেকে 20 জন কতজনের ইন্টারভিউ হয়েছে, এই ডিটেলস গুলো আপনারা এখান থেকে জানতে পারবেন, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এখন আমার স্ক্রিনে চলে আসি, লাস্ট কিছু কথা বলি। প্রথমত হলো, এই যে দেখেন আপনার অ্যাকাউন্ট তো সেম, জানেন যে একজনের নামই খুলতে হবে, তার নামই সব থাকতে হবে। প্রোফাইলের ক্ষেত্রে আমরা সবকিছু যদি প্রপারলি করতে পারি, আমি এখানে ডিটেলস লিখে দিব যে প্রত্যেকটা জিনিসে কয়টা করে মিনিমাম আপনাদের দেওয়া উচিত, যেটা আমি প্রতিবারই আপনাদের ফাইবারে কিন্তু রিসোর্স ফাইলটা কিন্তু যথেষ্ট ভালোভাবে আমি দিছি, যাতে সমস্যা নাই। আপওয়ার্কে যেহেতু প্রোফাইল একটা বড় ব্যাপার, তো প্রোফাইলের রিসোর্স ফাইলটা আমি সুন্দর করে বানাই, একটু সময় নিয়ে দিব। তারপর হলো আপনাদের যে ব্যারিয়ার গুলা, সেগুলো আমি এখানে মেনশন করে দিব। আর ফেক ক্লায়েন্ট কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন সেগুলো আমি লিখে দিছি, যে আপনার জব পোস্টটা ভালোভাবে পড়তে হবে, মার্কেট প্লেসের বাইরে নিয়ে যেতে চাইলে আপনি এটা বুঝবেন যে ফেক। তারপর ইজি এবং ইজি জব হাই পেমেন্ট এরকম টাইপের জবগুলো আপনারা অ্যাপ্লাই করবেন না, শর্ট জব ডেসক্রিপশন থাকলে সমস্যা। আর প্রোফাইল চেক করে দেখবেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড অর নট, কোন দেশের কান্ট্রি, ইন্ডিয়া পাকিস্তান আফ্রিকান কান্ট্রিগুলো অ্যাভয়েড করবেন নতুন অবস্থায়। তারপর কতটা সে জব পোস্ট করছে এবং হায়ারিং রেট কিরকম, কত ডলার স্পেন্ড করছে, কত সালের থেকে সে আসে, এবং ক্লায়েন্ট কোনো রিভিউ আছে কিনা, রিভিউ গুলো কত স্টার রিভিউ, এগুলো থেকে আমরা বুঝবো ক্লায়েন্ট কি ভালো ক্লায়েন্ট নাকি খারাপ ক্লায়েন্ট, এর সাথে কাজ করা যায় কি যায় না। বুঝাইতে পারছি? এখন আমি আপনাদের যেটা দেখাবো লাস্ট, সেটা হলো আপওয়ার্কের যে রুলস এন্ড রেগুলেশনস গুলো আছে, বা আপওয়ার্কে কিভাবে সাকসেসফুলি কাজ করা যায় সেটা। ফাইবারে যেমন এরকম ছিল অনেকগুলো, আপওয়ার্কেও আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যারা আপওয়ার্কে আসলে কাজ করতে চান, ট্রাস্ট মি, এগুলা পড়লে আপনারা আমার থেকে মানে বেটার নলেজ আপনি পাবেন। আপওয়ার্কের রিসোর্সেস, আর্টিকেলস, এগুলোর মধ্যে আমি কয়েকটা সেভ করছি, আপনি চাইলে এই আর্টিকেলে যে আরো আর্টিকেল পড়তে পারেন, নিত্য নতুন আর্টিকেল তারা আপলোড যেগুলো করতেছে সেগুলো পড়বেন, ফিচার্ড রিসোর্স গুলা দেখবেন, আর্টিকেল গুলা নিয়ে একটু পড়াশোনা করবেন, নতুন কি কি কাজের ডিমান্ড বাড়তেছে সেগুলো দেখবেন। এগুলা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, আপনাদের খুবই কাজে দিবে এগুলা। আচ্ছা, যাই হোক, আমি এই প্রথমটাতে যদি দেখেন, আপওয়ার্ক ফর বিগিনার্স, হাউ টু স্টার্ট ইউর ফ্রিল্যান্স বিজনেস, এটার মধ্যে আপনার একেবারে শুরু থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন স্টেপ বাই স্টেপ সব তারা বলে দিবে। এই যে আপওয়ার্কের অ্যাকাউন্ট একটা দেখাচ্ছে, আর এখানে আপনাকে দেখেন হাউ টু ক্রিয়েট অ্যান আপওয়ার্ক অ্যাকাউন্ট, এটা বলে দিচ্ছে। এই যে দেখেন আমি যেগুলো সিলেক্ট করছি, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, তারপর হলো অ্যাকাউন্ট, আপনি এরপর পাসওয়ার্ড দিবেন, কিভাবে কি করবেন, স্টার্ট ইউর জার্নি, প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন, কোয়েশ্চেনের আনসার কিভাবে দিবেন। বাম সাইডে দেখেন টেবিল অফ কন্টেন্ট পেজ আছে, আমি ক্লিক করে করে দেখাই। আপনার ফার্স্ট প্রজেক্ট কিভাবে পাবেন, আপনি ফার্স্ট যে প্রপোজালটা পাঠাবেন সেটা কিভাবে পাঠাবেন, আপনার আর কি কি টিপস ফলো করা উচিত, এবং এরপরে আপনার কি করা উচিত, এই জিনিসগুলো নিয়ে দেখেন ডিটেলস আলোচনা করছে। তো এই ফাইলটা আমি দিয়ে দিব, এই ফাইলটা আপনারা পড়ে নিবেন। হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার ইন 2024, 2024 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনার কি গাইডলাইন গুলো ফলো করতে হবে, সেই স্টেপস গুলা নিয়ে বা সেই ডিটেলস গুলা নিয়ে এখানে আলাপ আলোচনা করা হয়েছে। আচ্ছা, উপরেরটাতে গেলেই আসলে মেনু চলে আসে, আমি একটু আরেকবার রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, বাম সাইডে দেখেন পপুলার ফ্রিল্যান্সিং অকুপেশনস কি কি আছে বর্তমানে, এর মধ্যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ভালো একটা পার্সেন্টেজ কিন্তু আছে। বুঝছেন, এটা হলো 3 নম্বরের চয়েস আছে, পার্সেন্টেজ দিকে দেওয়া হলো 6%। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওয়েব, আচ্ছা, ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার ডেভেলপার, এই রিলেটেড কাজগুলা আপওয়ার্কে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এই 6% মনে করেন প্রতিদিন 6 লাখের মতো কাজ এরকম টাইপের। তো এই পার্সেন্টেজ দেখে মানে কোনো ভুল ধারণা নিয়েন না, আপওয়ার্কে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট 25%, ওয়েব ডেভেলপমেন্ট 16%, এখানে আসলে বড় বড় কোম্পানি এসে কাজ করায়। সো এই সফটওয়্যার ডেভেলপার এবং ওয়েব ডেভেলপারদের জন্য আপওয়ার্ক একটা খনি। হ্যাঁ, তো কন্টেন্ট ডেভেলপার যারা আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা পারেন, গ্রাফিক ডিজাইন যারা পারেন, ডিজিটাল মার্কেটিং যারা পারেন, সব অ্যাকুমুলেট করে কিন্তু আপনার 20-25% ক্যাটাগরি আপনি কভার করতে পারবেন একাই। 9টা ইজি স্টেপ, 2024 সালে কি কি 9টা বেনিফিট পাচ্ছেন, বিগিনারদের জন্য কি কি করা উচিত, স্টুডেন্টদের জন্য কি কি ফলো করা উচিত, ক্যারিয়ার হিসেবে আপওয়ার্ক এরকম, এই ডিটেলস, এই আলাপ আলোচনাগুলো আপনারা পড়ে নিবেন। এই যে আপওয়ার্কের যে কানেক্টের হিসাবটা সেটা দেখেন এখানে,
আমি এটাও একটা সেভ করে রাখছি যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইউজিং কানেক্স। কানেক্স কি, কানেক্স কিভাবে প্রপোজালে কাজে লাগে দেখেন। কানেক্স আপনার তিনটা জিনিসে লাগবে। একটা হলো আপনার কোনো প্রপোজাল বা জবে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ বা গিগের জন্য কোনো কানেক্ট লাগবে না, এটাও জানায় দিচ্ছে। তারপর হলো আপনার প্রপোজালটা বুস্ট করার জন্য, মানে আপনি যে অ্যাপ্লাই করছেন এটা সবার উপরে দেখাবে, যাতে বায়ার ঢুকেই যেতে আপনার ফার্স্ট আপনারটা দেখতে পারে। এইটার জন্য আপনি এক্সট্রা কিছু কানেক্ট খরচ করতে পারেন। আর হলো অ্যাভেলেবিলিটি ব্যাচ, এটা যদি আপনি এনাবল রাখতে চান সেটার জন্য। তো আমরা এটা ব্যবহারই করব না, আমরা এইটা জাস্ট প্রপোজালের জন্য ব্যবহার করব নতুন অবস্থায়, কারণ আমাদের কানেক্ট খুবই কম আছে। আচ্ছা, গেট কানেক্ট, কানেক্ট কিভাবে পাবেন? মান্থলি 10 কানেক্ট করে ফ্রিতে দেওয়া হচ্ছে, সেটা এখানে মেনশন করে দিছে। তাছাড়া আরো সিস্টেম আছে, আপনি বাই করতে পারবেন। তাছাড়া আপনি কিভাবে আর্ন করতে পারবেন, যদি আপনি ফ্রিল্যান্সার প্লাস নেন তাহলে 100 কানেক্টের মতো ফ্রি পাবেন। তারপর হলো আপনি যদি রাইজিং ট্যালেন্ট ব্যাচ পান তাহলে 30 কানেক্ট ফ্রি পাবেন। এরকম বিভিন্ন টাইপের কানেক্ট পাওয়ার সিস্টেম তারা বলে দিচ্ছে। বাট মেইন কথা হলো ওই কানেক্ট দিয়ে আপনি 4-5টা জবের বেশি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার ঘুরে ফিরে কিনতেই হবে। আগে খরচ, টাকা পয়সা খরচ করতেই হবে। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, কোথায় জানি ছিলাম আমরা? হ্যাঁ, কানেক্ট, এখান থেকে আমরা কেনার ডিটেলস আছে, ম্যানেজ কানেক্ট কিভাবে কানেক্ট ম্যানেজ করতে হবে সেটা নিয়ে আছে। সাবমিট এ কোয়ালিটি প্রপোজাল, আপনি একজনকে জবে অ্যাপ্লাই করলেন, শুধু ফেক বায়ার দেখলে তো চলবে না। এতগুলা মানুষের মধ্যে কম্পিটিশন করে আপনি অ্যাপ্লাই করতেছেন, তো আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু ভালোভাবে করতে হবে, ভালোভাবে জবে অ্যাপ্লাই করতে হবে যাতে কাজটা পান। আর যদি আপনি কাজটা পেয়ে যান তাহলে আপনার যে খরচ করছেন কানেক্ট, মনে করেন 10 কানেক্ট খরচ করে একটা জবে অ্যাপ্লাই করছেন এবং জবটা পেয়েও গেছেন, আপনাকে আপওয়ার্ক 10 কানেক্ট ফেরত দিবে। সো অনেকটা এরকম যে তেলো মাথায় তেল দেওয়ার মতো, যে কাজ পাচ্ছে সে তো ইনকামও করতেছে, সাথে আবার কানেক্ট গুলা যে খরচ হয়েছে সেগুলো ফেরতও পাচ্ছে। আর বাকি যে 8 জন 10 জন বা 20 জন অ্যাপ্লাই করছিল তাদের কানেক্টে কিন্তু আপওয়ার্ক কেটে নিচ্ছে। তো এই জন্য আর কি মনে করেন আপওয়ার্কে মানে যে প্রপোজালটা আমরা পাঠাবো সেটা কভার লেটার প্রপোজাল এই দুইটা খুব সুন্দর করে পাঠাবো, যাতে এটা দেখে বায়ার আমাদের অবশ্যই অবশ্যই হায়ার করে। ওকে, তো এই যে দেখেন রিটার্ন কানেক্ট, ইফ এ ক্লায়েন্ট ক্যান্সেল, প্রজেক্ট ক্যান্সেল করলে রিটার্ন করে দিবে। তারপর হলো রিমুভ প্রজেক্ট, আরো বিভিন্ন রিজন আছে, আপনারা এগুলো পড়ে নিবেন ডিটেলসে। তারপর হলো আর কি কি আছে দেখেন, মোস্ট ডিমান্ড ডিমান্ড ওয়ার্ক স্কিলস ইন 2024 সব ডিমান্ডেবল কাজগুলো কি কি আছে। তো এখানে ডাটা সায়েন্সের মধ্যে দেখাচ্ছে, তারপর হলো এটা হলো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে দেখাচ্ছে, সবচেয়ে ডিজিটাল মার্কেটিং এটা। আচ্ছা, এই আপওয়ার্কে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে 2024 সালে যে 10টা ডিমান্ডেবল স্কিল আছে তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একে আছে, এসইও আছে, লিড জেনারেশন আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে গুগলে যে অ্যাড রান করা সেটা আছে, ইমেল মার্কেটিং আছে, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আছে অ্যাড রিলেটেড। আর যেই তিনটা সবচেয়ে গ্রো করতেছে রেগুলারলি সেটা হলো ইমেল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, সেলস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট, এগুলো গ্রো করতেছে। আচ্ছা, এরকম আরো ডিটেলস আছে, আপনারা পড়ে নেবেন। প্রত্যেক ক্যাটাগরিতে সব ট্রেন্ডিং টপিক গুলো এখানে দেওয়া আছে। ফাইবারে এরকম আমি দিয়ে দিছিলাম, ওইটা 2023 সালেরটা ছিল। 2024 সালের শেষে ফাইবার আবার লঞ্চ করে, ফাইবার লঞ্চ করে শেষে আর আপওয়ার্ক বছরের শুরুতেই জানা দেয় যে এগুলা ট্রেন্ডিং টপিক, এগুলো আপনারা কাজ করতে পারেন। এরপর হলো দেখেন আমরা আপওয়ার্ক প্রোফাইলের কিভাবে টাইটেল এবং ওভারভিউ ম্যাটার করে কিনা এবং কিভাবে কি লিখবো সেই ডিটেলস গুলো তারা বলছে, যে টাইটেলে কি করা উচিত না করা উচিত। এবং এই টাইটেল ওভারভিউটা ফার্স্ট ভেরি শর্ট পিচ, একটা শর্ট পিচ দিতে হবে এবং এখানে ক্লায়েন্ট সেন্ট্রিক হইতে হবে, অরিজিনাল এন্ড ক্রিয়েটিভ হইতে হবে, বোল্ড হইতে হবে। তারা গাইডলাইন দিয়ে দিচ্ছে, এই গাইডলাইন গুলো ফলো করে আপনারা ওভারভিউটা বানাবেন। ওভারভিউ মানে আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশনটা আছে, ফাইবারে বানানো যায় মাত্র হয়তোবা 500 ক্যারেক্টারে, আর আপওয়ার্কে হলো প্রায় 5,000 ক্যারেক্টার দেয় আপনাকে বানাইতে। তো 1 থেকে 2,000 ক্যারেক্টার দিয়ে আপনি ডিটেলস এবং ওভারভিউটা বানাবেন। আপনার প্রোফাইলের টাইটেল এবং ওভারভিউ অনেক ইম্পর্টেন্ট। লাস্ট একটা এখানে আছে, সেটা হলো কভার লেটার। ওই যে আপনি প্রপোজাল পাঠাবেন জবের জন্য, প্রপোজালের আপনার জব প্রপোজালের ক্ষেত্রে আপনার এই কভার লেটার এবং প্রপোজাল দুইটা একসাথে পাঠাইতে হয়। তো এখানে স্যাম্পল কিরকম কি হওয়া উচিত, কভার লেটার সব ডিটেলসে দেওয়া আছে। এটা ছোট হওয়া উচিত, তারপর ক্লায়েন্টকে টার্গেট করে বলা উচিত, তারপর হলো পার্সোনালিটি কিছু জিনিস যুক্ত করবেন এখানে, আপনার অ্যাচিভমেন্টস গুলা এখানে শোকেস করবেন বা দেখানোর চেষ্টা করবেন। এই ওভারঅল গাইডলাইন গুলা যদি আপনি একবার পড়েন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই গাইডলাইন গুলা না পড়লে আপনি যে কাজ করতে পারবেন না তা না, বাট একটা প্ল্যাটফর্মে কাজ করলে ওই প্ল্যাটফর্মের ডিটেলস গুলো আপনার জেনে কাজ করা উচিত। দ্যাটস ওয়াই এই গাইডলাইন গুলা দেওয়া।
এই তো এই আপওয়ার্কের A to Z ছিল। আপনাদের নেক্সট ক্লাসে আমরা একটা জবে অ্যাপ্লাই করে কিভাবে কি কাজ করতে হয় সেই ব্যাপারগুলো দেখাবো। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তবে যাদের 3 নাম্বার নাই আপওয়ার্ক, তাদের জন্য আসলে কাজ করাটা কঠিন, এখানে না করাটাই ভালো। আমি আপওয়ার্কের ক্লাসে শেষে অন্যান্য কিছু মার্কেট প্লেস দেখাবো, যেখানে আপনার যে ফাইবারের জন্য গিগ রিসার্চ করছেন সেম জিনিসটা দিয়ে আপনি আরো অনেকগুলা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনার কোনো সমস্যা হবে না। ওই ফাইবারেরটা দিয়ে আপনি লেজিটে, তারপর হলো কেউ আর কে, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে গিগ আপলোড করে কাজ করতে পারবেন। আপনি যদি নেটে থাকেন, 4-5টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট মানে অ্যাপ ইনস্টল করে অনলাইনে থাকেন, তাহলে যেটাতেই ক্লায়েন্ট মেসেজ দিবে আপনি রিপ্লাই দিতে পারবেন। সো কোনো সমস্যা নেই, কারণ কাজ তুই সেম। যে কাজ শিখছেন সেই একই কাজ, কাজ তো আর কোনো ভ্যারিয়েশন নাই। জাস্ট মার্কেট প্লেস আলাদা, মানে কাজ খুঁজতেছেন আপনি আলাদা আলাদা প্ল্যাটফর্মে। আচ্ছা, আব্বুর হার্ডওয়্যারের দোকানে 3 নাম্বার আছে। দোকানের কোনো 3 নাম্বার হয় না, দোকানের হয় বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আর আমি যেটার কথা বলছি সেটা হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হলো মানুষের জন্য 3 নাম্বার হয়, আর বিজনেসের জন্য বিন নাম্বার হয়। বিন হলো আপনার অ্যাড রানের জন্য লাগবে, আর টিন হলো আপনার আপওয়ার্কে কাজ করার জন্য লাগবে। আপাতত ফাইবার অ্যাকাউন্ট থেকে খোলা থেকে বিরত থাকবে। আপনি যদি $3 থেকে $5 পেমেন্ট করে ফাইবারে কাজ শুরু করে দিতে চান করতে পারেন। আর যদি $3 থেকে $5 খরচ করতে না চান, তাহলে এই মাসটি একটু দেখতে পারেন। একটা ইমেল দিয়ে 2টা অ্যাকাউন্ট করা যাবে। একটা ইমেল দিয়ে আপনি ফাইবার, আপওয়ার্ক থেকে শুরু করে মার্কেট প্লেসের যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলোতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাট ফাইবারে যদি 2টা অ্যাকাউন্ট খুলতে যান তাহলে কিন্তু সম্ভব না। আপওয়ার্কে যদি 2টা অ্যাকাউন্ট খুলতে যান সেটা কিন্তু সম্ভব না। অনেকটা এরকম যে আপনি একটা ইমেল দিয়ে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুললেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেন, বাট ফেসবুকে কিন্তু 2টা অ্যাকাউন্ট খোলা সম্ভব না। আপওয়ার্কের গিগ ইমেজ এসইও করতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা গিগ ইমেজ এসইও করবেন। ফাইবার কাস্টমার সাপোর্টে জাস্ট ইমেল করবেন সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করার জন্য, যে আমি তো নতুন, আমি বুঝি নাই। সো আমার এই সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয় না, আমাকে আরেকবার সুযোগ দাও, আমি নতুন করে আবার গিগ দিব। তখন লো কম্পিটিশন একটা ক্যাটাগরি সিলেক্ট করে আবার ইউনিক গিগ বানায় দিবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি একেবারেই না বুঝেন, সাপোর্টে যোগাযোগ করবেন। ল অর লিগালের উপর টপিকস আছে কিনা আমি বলতে পারি না, যেহেতু আপনি এই রিলেটেড দিতে চাচ্ছেন। আপনি একটু সার্চ করে দেখেন, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপওয়ার্কে আছে। ফাইবারে যদি ল এন্ড লিগালে থাকে তাহলে আপওয়ার্কে তো আরো আগে থেকে আছে, কারণ আপওয়ার্ক ফাইবার থেকেও পুরনো মার্কেট প্লেস। আপনার নামে এমডি এর পরে ডট আছে, তো এনআইডি তে তাহলে কি ডট ইউজ করতে হবে ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্টে? এনআইডি এই ডটটা আপনাকে ক্লাসে যেটা বলছে, ক্লাস রেকর্ডিং আবার দেখে নেবেন। সেম কোয়েশ্চেন আসলে বারবার উত্তর দিয়ে কোনো লাভ নাই। এগুলো কমন সেন্সের কোয়েশ্চেন, বাট তারপর আপনারা বুঝেন না যে ডট ব্যবহার করবেন না। আপনারা ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী কাজ করতে হবে। কন্ট্রা মার্কেট প্লেসটা কেমন? কন্ট্রা মার্কেট প্লেসটা ভালো, আপনি ওইখানে চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। অন্য কোনো মার্কেট প্লেস নিয়ে ক্লাস করালে ভালো হয়, যেগুলো যাদের এনআইডি থেকে, হ্যাঁ আমি দেখাবো এগুলা। এগুলো আপনারা পাবেন। আপনারা কিছুদিন ওয়েট করেন, আপনাদের আপার ক্লাসের পরে আমি ধারণা নিয়ে দিব। বাট প্রত্যেকটা নিয়ে ডেডিকেটেড ক্লাস সম্ভব না, যেহেতু আপনাদের অলরেডি অনেকগুলো ক্লাস লস হয়েছে। তো সেগুলো রিকভার করার জন্য আমি কিছু ভিডিও রেকর্ডেডও করতেছি। তো এত এত টপিক আসলে এত লিমিটেড টাইমে পসিবল না। মার্কেট প্লেস আমি আপনাদের সাথে পরিচয় করায় দিব, বাকিটা আপনারা ওইখানে একটু এক্সপ্লোর করবেন তাহলেই হবে। আচ্ছা, পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্ট কানেক্ট করা দেখাবেন না? আচ্ছা, পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবো যদি কারো, আপনার এরকম, আপনারা কেউ সাপোর্টে এসে আমাকে জানান যে স্যার আমার পায়োনিয়ার আছে, ফাইবার আছে, আমি যদি কারো আইডি না পাই আমি কানেক্ট কিভাবে করে দেখাবো বলেন? আর এটা কানেক্ট করা কোনো কঠিন কিছু না। আপনি যে উইথড্রর যে অপশনটা আছে ফাইবারে, সেখানে আপনি চলে যাবেন। সেখান থেকে পায়োনিয়ার কানেক্ট করে একটা অপশন আছে যে ব্যাংক উইথড্র দিবেন নাকি পায়োনিয়ার, তো পায়োনিয়ার কানেক্ট করে জাস্ট আপনার ইমেল দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। মানে 1 মিনিটের জাস্ট একটা ব্যাপার। যদি একেবারেই না বুঝেন, একেবারেই আপনি নিজে না বুঝেন, নিজে করতে না পারেন, বা কোনো ভিডিও দেখেও না পারেন, তাহলে সাপোর্টে যোগাযোগ করবেন। আমি এমন যদি কারো প্রোফাইল পাই, তার প্রোফাইলেরটা হয় এটা রেকর্ডিং করে আপনাকে দিয়ে দিব ক্লাসে, অথবা আপনাদের লাইভ ক্লাস ওইটা দেখায় দিব। ফাইবার আপনাকে সেম গিগ ইমেজ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ফাইবার অ্যাকাউন্ট ছিল, ব্যান হয়ে গেছে। আমি এখন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কি করব? নতুন অ্যাকাউন্ট খুলবেন, কি আর করবেন? নিজের এনআইডি দিয়ে যদি ভেরিফাই করা থাকে তাহলে অন্য কারো এনআইডি ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খুলবেন। যাদের এনআইডি কার্ড নাই, তাদের মা বাবার এনআইডি ব্যবহার করে এডুকেশনটা কি আমাদেরটাই দিব? মা বাবার আচ্ছা, আমি একটু চ্যাট বক্স ওপেন করি, আপনারা কেউ একটা উত্তর দেন যে কারো যদি এনআইডি না থাকে এবং মা বাবার নামে অ্যাকাউন্ট খুলে, তাহলে এডুকেশন কি নিজেরটা দিবে নাকি মা বাবারটা দিবে? মা বাবারটা।
এটাই তো কমন কোয়েশ্চেন, তাই না? যে আপনি নিজের, আপনি এখন যদি বলেন যে এখন ফটো কার্ডটা দিব, তাহলে ওই একই উত্তর, যার অ্যাকাউন্ট তার ফটো দিবেন, কারণ ভেরিফিকেশন তার হবে, তার ডিটেলস সবকিছু দিবেন। আর এডুকেশন এবং পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো ভেরিফাই করে না আপওয়ার্ক, দ্যাটস ওয়াই আপনি যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি আবার সবকিছু নিজের দিতে যান না, কারণ এখানে ম্যাচ খাইতে হবে। তো আপনার যদি বার্থ সার্টিফিকেটে দেওয়া থাকে, আপনার বাবা মার এনআইডি তে দেওয়া থাকে যে তারা জন্মগ্রহণ করছে 1975 সালে, তো তাদের এসএসসি এইচএসসি বা অনার্স হবে 1980 85 এরকম সালে, তাই না? বাট আপনি দিয়ে রাখছেন 2005 সালে বা 10 সালে, তাহলে কিন্তু মিসম্যাচড হয়ে যাচ্ছে। সো বানায় দেন ইউনিভার্সিটির নাম, সেটা সমস্যা নাই, সাবজেক্টের নাম, সেটা সমস্যা নাই, বাট এডুকেশন গ্রাজুয়েশন এগুলো যদি উলট পালট দেন তাহলে সমস্যা। আচ্ছা, আম্মুর এনআইডি দিয়ে যদি আপওয়ার্ক খুলেন, তাহলে পরে নিজের এনআইডি হলে কি করবেন? এই অ্যাকাউন্ট আম্মুটা দিয়ে ব্যবহার করবেন, পাশাপাশি নিজের নামে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। এটা বাদ দেওয়ার কিছু নেই। এমন আমি অনেককেই চিনি যারা 10 বছর 15 বছর বা 6 7 বছর ধরে অন্যের আইডি দিয়ে ব্যবহার করতেছে, লাইক বাবা বা মায়েরটা খুলছিল সেই স্টুডেন্ট অবস্থায়। আমি যখন মানে আমি 2015 সালে 16 সালের দিকে, 15 16 সালে না, 14 15 দিকে, 14 15 দিকে তখন আমি দেখছিলাম একজন মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করতেছে। আজকে 14 বছর পরে সে জাপান চলে গেছে, সে কিন্তু স্টিল তার মায়ের অ্যাকাউন্টটা ব্যবহার করে আপরকে কাজ করে। এখন পাশাপাশি সেকেন্ড অ্যাকাউন্ট খুলতে গেলে সে নিজের নামে খুলতেই পারবে এখন স্বাভাবিকভাবেই। তো আপনিও আম্মুটা দিয়ে যদি এনাফ আর্নিং করতে পারেন, সেকেন্ড অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তাহলে আপনি আরেকটা অ্যাকাউন্ট নিজের নামে খুলে ফেলবেন। ওকে। যাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে তাদের ডট ড্যাশ এগুলা নিয়ে চিন্তা না করলেও চলবে। ভেরিফিকেশন যাদের হয় নাই নতুনদের, তারা ডটটা না ব্যবহার করাটাই ভালো। ওকে। কারণ আপনার এনআইডি ডট, আপনার মানে বাইরের দেশে আসলে ডট দেওয়া যায় না, অনেক জায়গায় ডট দিতে পারবেন এমডির পরে, কারণ এটা কোনো ফর্মুলা আগে ছিল M.B.B.S। এমবিবিএস ডাক্তাররা আমরা এভাবে উচ্চারণ করতাম, বাট এখন কিন্তু আর সেটা হয় না। শুধু বড় হাতের অক্ষর দিয়েই বোঝানো যায় যে এটার একটা মানে ফুল ফর্ম আছে, বড় হাতের অক্ষর দিয়ে বোঝানো যায়। যেমন SEO, এটাতে কি আমরা ডট ব্যবহার করি? S.E.O, এরকম কিন্তু করি না, জাস্ট বড় হাতের এসিও লিখি। তো আশা করি বুঝাইতে পারছি। তো এই ছিল আপনাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।